বিসমিল্লাহির রহমানির রহিম। তাদের নামাজ শেষ হয়ে গেছে, নামাজি দেখে দেখে আমরা মিম্বারের কাছে মিলে মিলে বসি। বাইরা দৌড়ে বসে আছি, মেহরবানি করে মিম্বারের কাছে জমে জমে বসি, কোরবানির সাথে বসি, মুজাহাদার সাথে বসি। এই গরম গরম না, আর অনেক গরম আছে। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা, হে নবী আপনি বলেন জাহান্নামের উত্তাপ আরও অনেক বেশি। যেন একটু কোরবানির সাথে মুজাহাদের সাথে বসা, দিনের কথাকে দিলের কান দিয়া শোনা, আমলের নিয়তে শোনা, অপর ভাইয়ের কাছে পৌঁছানোর নিয়তে শোনা। যারা উত্তর দক্ষিণ দিকে আছি, উত্তর দক্ষিণ দিকে যারা বসে আছি, মেহরবানি করে মজমার সাথে জমে বসি। পিছনে পূর্বে অনেক ভাই বসে আছি, মেহরবানি করে মজমার সাথে জমে বসি। যারা মাস্তুরাত সহ পুরুষ জামাতে বের হব, মাস্তুরাতের নজমে আমরা ইনশাল্লাহ উত্তর পাশে নজমের সাথীদের সাথে আমরা সাক্ষাৎ করব। যারা ঘর নিয়ে আসছি, মাস্তুরাতে জামাতে বের হব, আমরা পূর্ব দিকে নজম, উত্তর দিকে নজম আছে, নজমের সাথে সাথে সাক্ষাৎ করব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ভাই, যারা এলোমেলো বসে আছি আমরা মজমার সাথে লাগিয়ে বসলে ভালো হয়। আর কাজের সুন্নত তরিকা আছে, বসার মধ্যেও সুন্নত তরিকা আছে, শোনার মধ্যেও আছে, বলার মধ্যেও আছে, সর্বক্ষেত্রে সুন্নত তরিকা আছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وابشروا بالجنة التي كنتم توعدون. نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم. ذكر وهب بن منبه رحمه الله تعالى أن الله أوحى إلى داود في الزبور: يا داود سيأتي من بعدك نبي اسمه أحمد محمد سيدا صادقا لا أغضب عليه أبدا ولا يكذبني أبدا وقد غفرت له قبل أن يأتيني ما تقدم من ذنبي وما تأخر وأمته مرحومة آتيت من النوافل مثل ما آتيت الأنبياء وفرضت عليهم الفرائض التي افترضت على الأنبياء والرسل حتى يأتوني يوم القيامة ونورهم مثل نور الأنبياء. يا داود إني فضلت محمدا وأمته على الأمم كلها كذا في البداية. मोहतरम भाई दोस्तों बुजुर्गों, আল্লাহ তাআলা হযরতে দাউদ আলাইহিস সালামের কাছে ওহী পাঠাইছেন। সেই যুগে সে ওহির মধ্যে আল্লাহ পাক এই উম্মতে মুহাম্মাদি
মানে আমাদের আলোচনা করছেন। ইয়া দাউদ ইন্নি জাকারা ইবনে মুনাব্বির রাহিমাহুল্লাহ তাআলা আন্নাল্লাহ ওয়াইলা দাউদ ফি জুবুর, আল্লাহ দাউদের কাছে ওহী পাঠাইছেন, এটাই বলছেন ইয়া দাউদ সায়াতি মিন বাদিকা নবিয়্যুন। ভাই এই বাচ্চাটাকে একটু বসাই দেন তো, এই যে বাচ্চাটা, হে দাউদ আপনার পরে একজন নবী আসবে দুনিয়াতে, আপনি তো আসছেনই, ওনার কাছে ওহী পাঠানো হইতেছে, যেটা এই উম্মতে মুহাম্মদের সম্বন্ধে আলোচনা হইতেছে যে আপনার পরে একজন নবী আসবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুঝতে পারছেন? এবং সে এমন এক নবী তার আগের পিছের সমস্ত গুনাহকে মাফ করে দেওয়া হয়েছে। আমাদের নবী কি করছেন? প্রশংসা করছেন, কারণ আমাদের নবী সবার আগে দুনিয়াতে আসছেন, কিন্তু জন্ম সবার আগে হয়েছে, কিন্তু ওনার আবির হয়েছে, ওনাকে আল্লাহ পাক আখির যুগে পাঠাইছেন। সমস্ত নবীদের দায়িত্ব দিয়ে আল্লাহ পাক ওনাকে দুনিয়াতে পাঠাইছেন এবং ওনার সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দিচ্ছেন সামনের পিছনের। এবং ওনাকে একটা উম্মত দেওয়া হইবে, ওনাকে বলতেছেন উম্মাতুহু মারহুমা, যে উম্মত আল্লাহর কাছে খুব মায়া এবং দয়ার উম্মত হবে। কি হবে ভাই? আল্লাহ আমাদের কথা আগেই বলছেন দাউদ ইসলামকে, যে আমরা আসবো যে দুনিয়াতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত, এরা কি হবে? আল্লাহর কাছে খুব মায়ার হবে, দয়ার হবে। আল্লাহদেরকে খুব মায়া করবেন, দয়া করবেন। কেন করবেন? আতাইতু মিনান নওয়াফিল মিসলা মা আতাইতুল আম্বিয়া, এই উম্মতকে কিছু নবীদের দায়িত্ব দেওয়া হয়েছে। যত নবীরা দুনিয়াতে আসছেন ১৬ লক্ষর মতো, সবার যে দায়িত্ব ছিল, ছোট দায়িত্ব বড় দায়িত্ব, সমস্ত দায়িত্ব দিয়ে আল্লাহ পাক এই উম্মত মুহাম্মদকে পাঠাচ্ছেন দুনিয়াতে। বুঝতে পারছে ভাই? আমাদের কথা আল্লাহ পাক আগেই বলছেন, হাত্তা ইয়াতুনি ইয়াউমাল কিয়ামা ওয়া নূরুহুম মিসলুল আম্বিয়া, যখন তারা সেই দায়িত্বকে আদায় করতে গিয়ে মেহনত করবে, তরতিব মতো মেহনত করবে। শুধু মেহনত করলে হবে না, মেহনতে কি দেখতে হবে? তরতিব থাকতে হবে। মেহনতের মধ্যে হাদিস এবং কোরআনের তরতিব মতো তারা মেহনত করবে, তো তাদের পিছনে ময়দানে মাহশারে এমন নূর হবে যে নূর নবীদের মতো হবে। নবীরা যখন ময়দানে মাহশারে উপস্থিত হবেন, তাদের পিছনে নূর থাকবে, নূর সূর্যের মতো নূর থাকবে। উম্মতে মুহাম্মদের ওই সমস্ত ব্যক্তিদের যারা মেহনত করবে দুনিয়াতে দিনকে কায়েম করার জন্য, তাদের পিছনে নবীদের মতো নূর হবে। কথা বুঝে আসছে ভাই? মেহনতের কারণে এই নূরটা হবে। তো সে দায়িত্ব আমাদের কাছে আল্লাহ পাক দিচ্ছেন, সেটা আল্লাহ আগেই বলছেন, যে দায়িত্ব দিয়ে পাঠাইছে আমাদেরকে দুনিয়াতে নবীদের দায়িত্ব, সেটা আল্লাহ পাক আগের কিতাবের মধ্যে আল্লাহ এটা উল্লেখ করছেন। এখন সেই দায়িত্ব বোঝার জন্য আমরা তবলিগে আসছি, তালিম নিতেছি, তবলিগ করতেছি। কিন্তু সেই দায়িত্বকে আদায় করার জন্য এলমও লাগবে। কি লাগবে? এলম, সহি এলম লাগবে, যেটা মাদ্রাসার দুনিয়াতে পড়ানো হইতেছে। বুঝা যাচ্ছে? সেটাও লাগবে। আর কি লাগবে? এই তবলিগের তরতিবও লাগবে। এই তরতিব আলহামদুলিল্লাহ দিন সমগ্র দুনিয়ার মধ্যে কায়েম হইতেছে, হার জায়গাতে। শিক্ষিত অশিক্ষিত মূর্খ সবাই, আলেম আর তবকা এই তরতিব মতো মেহনত করতেছে। এই মেহনতের কারণে লাখ মানুষের জিন্দিগির মধ্যে দিন আসতেছে, মাথায় টুপি আসতেছে, জামা সুন্নত তরিকা আসতেছে, নামাজ পড়তেছে, দিনে করে চলতেছে, হালাল হারাম বাসি চলতেছে, আবাদত বন্দি করতেছে। এই উম্মতকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, এটা এত মারাত্মক দায়িত্ব, এটাও কিতাবে লেখা আছে। এই উম্মত যখন ফাজাইল, শান, ইজ্জত আল্লাহ পাক বিভিন্ন আসমানি কিতাবের মধ্যে উল্লেখ করছেন, শুধু দাউদ জবুরের মধ্যে না, তৌরাতের মধ্যে উল্লেখ করছেন, ইনজিলের মধ্যে উল্লেখ করছেন। বুঝা যাচ্ছে? আমাদের যে দায়িত্ব দেওয়া হয়েছে, আমরা মেহনত করব, এই দায়িত্ব আল্লাহ পাক আসমানি কিতাবগুলোতে কি করছেন? আলোচনা করছেন। সেই যুগের নবীরা পর্যন্ত এই উম্মতে মুহাম্মদী হওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করছেন। কথা বোধ বুঝুন না ভালো করে, যে দায়িত্বের কথা বললাম আপনাদের সামনে, যে আল্লাহ পাক এই উম্মতকে, আমাদেরকে, উম্মত বলতে আমাদেরকে, কাদেরকে ভাই? উম্মত বলতে অন্য কিছু মনে না করি, আমাদেরকে কিছু দায়িত্ব এমন দিয়েছেন, ছোট বড়, যে দায়িত্ব দিয়ে আল্লাহ পাক দুনিয়াতে নবীদেরকে পাঠাইছেন। এই দায়িত্বের কথা শুনে নবীরা তারা আল্লাহর কাছে দরখাস্ত করছে, আল্লাহ এই উম্মত আমাদেরকে দিয়ে দেন। কি করেন? ইয়া আল্লাহ, তাদের এত বড় দায়িত্ব দেওয়া আছে, তারা নবী হবে না, সেই উম্মত আমাকে দিয়ে দেন। আল্লাহ তাআলা অনেক নবীকে বলছেন যে এটা আপনাদেরকে দেওয়া যাবে না, এটা আপনাদের বহুত পরে আসবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন এই দোয়া করছেন আল্লাহর কাছে, ইয়া আল্লাহ
যখন এদেরকে আমাকে দিবেন না, ইব্রাহিম আলাইহিস সালাম যেমন তেমন নবী না, সবচেয়ে পাওয়ারফুল নবী। তিলকা রসুল ফাদ্দালনা বাদুম আলা বাদ, যত নবীর দুনিয়াতে আসছেন এর মধ্যে ফরকে মারাতে আছে। নবী হিসাবে সবাইকে মানতে হবে, কিন্তু এর মধ্যে কি আছে, বড় ছোট আছে। বুঝলেন ভাই? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সবচেয়ে পাওয়ারফুল নবী। যে আমরা দুরূদ ইব্রাহিমী নামাজের মধ্যে পড়ি, আমরা সবচেয়ে উত্তম দুরূদ। উনি আল্লাহকে বলছেন যে আল্লাহ এত দায়িত্ব দিয়ে উম্মতকে পাঠাইছেন, এটা আমাকে দিয়ে দেন। উনি কি করছেন? দোয়া করছেন, আল্লাহ এই উম্মত আমাকে দিয়ে দেন। তা আল্লাহ বলছেন যে না, আপনাকে দেওয়া যাবে না, এটা অনেক পরে আসবে দুনিয়াতে। তো তখন তিনি আর এই দোয়া চাইছেন আল্লাহর কাছে, আল্লাহ এদের জবান যেন ময়দানে মাহশরে আমার পক্ষে সত্য হয়। এদের জবান যেন কি হয়, ময়দানে মাহশরে আমার পক্ষে সত্য হয়। এটা কেন বলছেন? ময়দানে মাহশরে আসবেন অনেক নবীদের উম্মতরা নবীর বিরুদ্ধে কথা বলবে, বলবে হে আল্লাহ সে নবী আমাদেরকে দাওয়াত দেয়নি, আমাদেরকে আখিরাতের কথা বুঝাই নেই, দিনের কথা বুঝাই নেই, এটা বলবে। তা আল্লাহ পাক তখন উম্মতে মুহাম্মদীকে পেশ করবে, আমাদেরকে পেশ করবে। তোমরা বলো দেখি, নবীরা কি দায়িত্ব আদায় করে নাই? তে উম্মত এইটাই বলবে আল্লাহর সামনে, আল্লাহ নবী সত্যিকার দায়িত্ব আদায় করছে, এরা মানে নাই। এরা কি করে নাই? মানে নাই। আমরা যে কথা বলছি এটা আবার কেমনে বুঝবে আল্লাহ তাআলা? তা আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনবেন ময়দানে, উনি সাক্ষী দিবেন যে আল্লাহ আমার উম্মত যে কথাগুলো বলছে এটা সবটাই ঠিক। তখন ওই সমস্ত নবীরা কি মাপ পাই যাইবে, উম্মতির শাস্তি হবে। আল্লাহর কাছেও মিথ্যা কথা বলবে উম্মতিরা, যারা মানে নাই। বুঝা যাচ্ছে? তো আল্লাহ পাক তো উনি দোয়ার জন্য করছেন যে আল্লাহ যেন তাদের জবান আমার জন্য সত্যি হয় ময়দানে মাহশরে। বুঝছেন ভাই? বুঝছেন কথা কি কইছি? আমাদের এত মকাম, এত শান, এত ইজ্জত, যেটা আমরা দুনিয়াতে আসার আগে আল্লাহ পাক আসমানে বিভিন্ন কিতাবের মধ্যে আল্লাহ পাক আলোচনা করছেন। হযরত দাউদের সাথে আলোচনা করছেন, মুসার সাথে আলোচনা করছেন, ঈসার সাথে আলোচনা করছেন। যত নবী আছে আমরা নাম জানি না জানি, প্রায় নবীদের সাথে আলোচনা হয়েছে তাদের উম্মতি, তাদের কিতাবের মধ্যে। হযরত মুসা আলাইহিস সালাম ইনি জবরদস্ত নবী। ইব্রাহিম, মুসা, ঈসা, নূহ এরা বড় বড় নবী। ১৬ লক্ষর মধ্যে এদের মকাম সবচেয়ে আলা। বুঝতে পারছেন? হযরত মুসা আলাইহিস সালামের কাছে হয়ে এসেছে, উনি দেখছেন উম্মতের শান, মকাম, ইজ্জত অনেক বেশি। তো উনি নবী হিসাবে আল্লাহর কাছে দরখাস্ত করছেন, হে আল্লাহ এই উম্মত আমাকে দিয়ে দেন। এই উম্মত কি করেন? আল্লাহ আমাকে দিয়ে দেন। এটাই লেখা আছে কিতাবের মধ্যে, দিয়ে দেন। আল্লাহ তাআলা বলবেন, হে মুসা এরা তো আপনার অনেক পরে আসবে, এদেরকে দেওয়া যাবে না আপনাকে। এদের শান মকাম কি? এরা দাওয়াতের মেহনত করবে, এটা এদের শান মকাম। নিজেরা দিনের উপরে চলবে, পুরো দুনিয়াকে দিনের দিকে দাওয়াত দিবে। চাই লেখার মাধ্যমে হোক, চাই চলাফেরার মাধ্যমে হোক, তবলিগ তরতিব যেমন হোক, দাওয়াতের আনোয়া আকসাম তো অনেক। তো যখন আল্লাহ বলবে আপনাকে দেওয়া যাবে না, তো হযরত মুসা আলাইহিস সালামের মতো নবী, এত শানের মকামের নবী, যে ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলছে, উনি কি বলবেন? আল্লাহ তাহলে আমাকে এই উম্মতের মধ্যে শামিল করে নেন, মানে আমাকে উম্মতের মধ্যে বানান। কি দোয়া করছেন? আমরা তো কথা বুঝতেছেন না বোধ ভাই। যখন আমাকে দিবেন না উম্মতি, তা আমাকে উম্মতের মধ্যে বানাই নেন, যাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর উম্মত হতে পারি। কেন কইছেন? আমাদের শান মকাম ইজ্জত দেখে তিনি এই দরখাস্ত করছেন আল্লাহর কাছে। কথা বুঝে আসছে ভাই? তা আল্লাহ বলবেন যে না, আপনাকে তো এই উম্মতের মধ্যে এই উম্মত দিব না, এমনকি আপনাকে উম্মতের মধ্যে সামিল আমি করবো না, কারণ এরা বহুত পরে আসবে আপনার। তো নবীরা আল্লাহর কাছে বলা আমাকে উম্মতের মধ্যে বানায় নেন, সহজ কথা নাকি? সেই উম্মত কারা? আমরা কি দরখাস্ত করছিলাম আল্লাহর কাছে? আমরা দরখাস্ত করি না, কিন্তু আল্লাহ পাক আমাদেরকে ওই নবীর উম্মত বানাইছেন যে নবীকে আল্লাহ পাক সবচেয়ে বেশি ভালোবাসেন, যাকে সবার আগে তৈরি করছেন। এমনকি হযরতে আদম আলাইহিস সালামের সৃষ্টির আগে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তৈরি করছেন। আদম যখন মাটি এবং লোদের মধ্যে মিশ্রিত, এর আগে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তৈরি করছেন। কথা বুঝে আসছে ভাই? এত বড় নবী, আমাদের নবী, সে নবীর উম্মত আমরা হওয়ার আমাদের জন্য গর্ব। আর আমাদেরকে সে নবীওয়ালা সব দায়িত্ব দিয়ে পাঠাইছেন। এই দায়িত্বকে আদায় করলে আমরা ময়দান মাহশরে এমন অবস্থা আসবো যে আমাদের পিছনে সূর্যের মতো আলো হবে। নবীদের পিছনে তাদের উম্মতের জামাত হবে। এই উম্মতে মুহাম্মদীর এক একটা ব্যক্তির পিছনে বড় বড় জামাত হবে।
এটা হচ্ছে তার মেহনতের ফসল হিসাবে। ইলিয়াস রহমতুল্লাহ বলছেন এই কথা, মানুষ দুনিয়াতে আত্মীয় স্বজন রাখিয়া যায়, ছেলেবেলে রাখিয়া যায়, আমি দেশকে দেশ আমার পিছনে রাখিয়ে এসেছি। আমার মেহনতের দেশকে দেশ জাগছে, দিনই মেহনত করওয়ালা হয়েছে, আমি এদেরকে রাখিয়েছি দুনিয়াতে। আমরা যাদেরকে দাওয়াত দিয়ে দিচ্ছি তারা যাদেরকে দাওয়াত দিবে, এইভাবে দাওয়াত চলতে চলতে কিয়ামত পর্যন্তও চলবে। যত দুনিয়া আছে এই সব মানুষ ওই ব্যক্তির পিছনে হবে যে প্রথম দাওয়াত দিছে। বুঝা যাচ্ছে? হয়তো আবু বকর প্রথম ইসলাম আনছেন। যত লোক মুসলমান হবে কিয়ামত পর্যন্ত সবাই আমার পিছনে থাকবে। বুঝা যাচ্ছে ভাই? তা আল্লাহ পাকের ইহসান যে আল্লাহ আমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত বানাইছেন, যাদের ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল এরা আগেকার যুগের নবীদের মতো যা যা দায়িত্ব দেওয়া হয়েছে সবার সেই দায়িত্বগুলো আল্লাহ আমাদেরকে দিচ্ছেন। সেই দায়িত্ব বোঝার জন্য আমরা তবলিগে আসছি। এই তবলিগ এমন সেমন কথা না, যা কথা তো এখানে হয় ইমানিয়াতের, ইবাদাতের, মুআমালাত, মুআশারাত, আখলাকের, এই সব কথা দিয়ে আল্লাহ আমাদেরকে তৈরি করছেন। তো মুসা ইসলাম যখন বললেন আল্লাহ যখন আমাকে উম্মত দিবেন না তা আমাকে উম্মতের মধ্যে বানাই নেন, এটা আল্লাহ পাক কবুল করেন নাই। আর আমরা না চাওয়া ছাড়াই চাই নেই, আল্লাহ আমাদেরকে নবীর উম্মত বানাই দিচ্ছেন। এর কদর করা দরকার আছে, এর কদর করা দরকার আছে। এরপর আছে হযরত ঈসা আলাইহিস সালাম, ইনি জবরদস্ত নবী। উনি আল্লাহর কাছে দরখাস্ত করছেন এই উম্মতের শান মকাম দেখা, ইয়া আল্লাহ আমাকে উম্মতের মধ্যে শামিল করে নেন, আমাকে উম্মতের মধ্যে বানাই নেন। ওরা বলছেন ভাই, তা আল্লাহ পাক ওনার দোয়াকে কবুল করে নিছে। কি করছে? কবুল করে নিছে। উনি পৃথিবীর শেষে যখন দাজ্জাল দুনিয়াতে আবির্ভাব হবে, দাজ্জাল সবচেয়ে বড় ফিতনা, এত বড় ফিতনা আসে নাই এখনো, তখন আসবে যে তার সাথে মোকাবেলার শক্তি কারো হবে না। আল্লাহ পাক গায়েব থেকে তখন কি করবেন? তার মোকাবেলার জন্য হযরত ঈসা ইসলামকে আগে উঠে নিয়েছেন, ওনাকে ওই সময় পাঠাইবেন। এত বড় ফিতনা হবে যে ফিতনা এখন আসে না দুনিয়াতে, তখন আসবেন। এত বড় ফিতনা হবে তাদের সাথে মোকাবেলা করতে কেউ পারবে না। তো আল্লাহ পাক আগে ভাগে হযরত ঈসা ইসলাম দরখাস্ত কবুল করছেন, উম্মতে মুহাম্মদের মধ্যে বানান নিয়েছেন এবং ওনাকে 33 বছর বয়সে আসমানে উঠাই নিয়েছেন। উনি সেখানে আছেন, খাওয়া দাওয়া করেন সেখানে, বুঝে আসছে রয়েছেন। উনি সেখান থেকে আসবেন আল্লাহ পাক ওই দাজ্জালকে হত্যা করার জন্য। উনি একে কি করবেন? দাজ্জালকে শেষ করে দিবেন। যদিও মাহাদিউল মুনতাজিরের জামাত হবে, কিন্তু আল্লাহ পাক ওনাকে সেই জামাতের মধ্যে শামিল করবেন এবং তিনি এসে কি করবেন? তাকে যে ধাওয়া করবেন, ধাওয়া করতে হতে মুলকে শামের বাবুল লুদনি দেবে। সেখানে যাওয়ার পরে উনি তলোয়ার দিয়ে তাকে দুটুকরা করে দিবেন। এটাই রায়তের মধ্যে আসছে। এমনকি এটাও আসছে যখন ঈসা ইসলামকে দেখবে মাহাদি দাজ্জালে, সে লবণের মতো হয়ে যাবে, ফিনিশ হয়ে যাবে। যেমন লবণ পানির মধ্যে থাকে না, নষ্ট হয়ে যায়, এরকম হয়ে যাবে। তো বাবুল লুদের মধ্যে কি করা হবে? তাকে সেখানে শেষ করবে তলোয়ার দিয়ে। তো ভাই বুজুর্গ, দুনিয়াতে যত ফিতনা আসবে সব ফিতনা আল্লাহ পাক নিজে দমন করেন। বুঝে আসছেন? এই যে নমরুদের যে ফিতনা দুনিয়াতে আসছিল, তা আল্লাহ পাক তাকে দমন করার জন্য কি করছে? মশাকে ব্যবহার করছে। মশা, আমাদের সাথে আর ল্যাংড়া মশা বলে, ল্যাংড়া মশা না। নমরুদের সাথে নমরুদকে শেষ করার জন্য আল্লাহ পাক একটা মশাকে ব্যবহার করছেন। মশাকে কি ব্যবহার করছে? ওরা মশা বুঝেন না, কামড়াতে রাতে এইটাকে মশা আরে একই ব্যবহার করছে। এক কামড় দিয়েছে, সে শেষ। তো দাজ্জালের ফিতনাকে দমন করার জন্য আল্লাহ পাক ঈসা ইসলামকে আসমান উঠে নিছে। উনি এসে দাজ্জালকে শেষ করবে। সবচেয়ে বড় ফিতনা দুনিয়াতে এটাই হবে। আমার বলার উদ্দেশ্য হচ্ছে এটা যে আমাদের শান মকাম ইজ্জত কত বেশি, এটা আল্লাহ পাক আসমানে কিতাবের মধ্যে আগে আলোচনা করছেন। বুঝা যাচ্ছে? এই যে শান কি জন্য? দাওয়াতের মেহনতের কারণেই। এক কথা যেটা আমরা কি বলি, দাওয়াতের মেহনত। এই উম্মত নিজেও দিনের উপরে চলবে, দিনের দাওয়াত দিবে এবং দিনের উপরে চলবে, দিনের দাওয়াত দিবে। এটাই উম্মতের দায়িত্ব। বুঝা যাচ্ছে ভাই? এই দাওয়াতের দায়িত্ব কোনো সহজ কাম না, বহুত বড় উঁচা কাম। আল্লাহ যাকে তাকে দিয়ে এই মেহনত নেবেন না। যাদেরকে বেশি ভালোবাসেন, মায়া করেন, দয়া করেন, তাদের মাধ্যমে আল্লাহ পাক এই দায়িত্বকে আদায় করাবেন। এই দাওয়াত বোঝা তো সহজ না। এই দাওয়াতের কাজ জন্য আল্লাহ পাক নবীদেরকে দুনিয়াতে পাঠাচ্ছেন। নবীদের মধ্যে পরিপূর্ণ সিফাত ছিল।
এই মেহনত করার জন্য। আমাদের মধ্যে এই সেফাত নাই, কিন্তু আল্লাহ পাক দিতে কতক্ষণ, যদি আমি সহি তরতিব মতো মেহনত করি তো আল্লাহ পাক আমাকেও দিয়ে দিবেন। এই দাওয়াতের, এই যে আমরা তবলিগে আসছি, ওই দাওয়াতকে শেখার জন্যই আসছি, ওই দাওয়াতকে শেখার জন্য আসি, দাওয়াত দেওয়ার জন্য আসি নাই। কিন্তু আমাদের সাথে যারা পুরানো হয়ে যায় মেহনত করতে করতে আস্তে আস্তে, তারা মনে করে কি আমরা এখন দাওয়াতে মেহনত করার জন্য বেরিয়েছি, আমি দাওয়াত সবাইকে শিখাবো। এটা অনেক গলত ধারণা, গলত ধারণা। এই দাওয়াতের মেহনত আল্লাহ পাক এই মেহনত দিয়ে পাঠাচ্ছেন, নবীদেরকে পাঠাইছেন। আর নবীদের ওয়ারিসিন হয়েছে উলামায়ে কেরাম, তারাই দাওয়াতকে বুঝে। হাদিস এবং কোরআন যে পড়ে তারা এই দাওয়াতকে বোঝানো হয়। হ্যাঁ, বাকি আমরা যারা আছি, আমরা আছি চলনেওয়ালা, শিখতেছি এই ময়দানে। বুঝে আসছে ভাই? এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ পাকের বহুত বড় এহসান মেহরবানি যে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন সে দাওয়াতের মেহনত শিখার জন্য, শিখি করার জন্য। যখন করব তো পৃথিবীর যত বাতিল আছে সমস্ত বাতিল খোকলা হয়ে যাবে। যে দাস উসুল মতো চলে তো কোনো বাতের নাম নিশান থাকবে না দুনিয়াতে, সব এগুলো কি হয়ে যাবে, ওই ফোকা যেরকম কাঠকে খাইলে তার পাওয়া যায় না, ঠিক এরকম হবে। এই যে এটা কি সহজ আওয়াজ মনে করছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, কিছু থেকে কিছু হয় না, সব কিছু আল্লাহর থেকে হয়। এটি এমন বড় একটা অ্যাটম মিসাইল, পৃথিবীর সমস্ত বাতিলকে চুরমার করে দিতেছে। যদি আমরা সহজ মনে করতেছি কিছু থেকে কিছু হয় না, সব কিছু আল্লাহর থেকে হয়, সহজ মনে করছেন নাকি? এটা এই কথা বললে আল্লাহ কয়েকজন আছে দুনিয়ার মধ্যে। এটা এত বড় মিসাইল বাতিলের জড়কে চুরমার করে দিতেছে। এগুলা বলতে থাকেন, বলতে বলতে আল্লাহ পাক দিলের মধ্যেও বসা দিবে। কথা বুঝে আসছে? যত পারেন দুনিয়াতে লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ লাগাইবেন তো কোনো বাতিল দুনিয়াতে থাকবে না, আজও কালকে সব বিদায় হয়ে যাবে। আপনি জাহিরে যদি মনে করতেছেন যে আমি আমার একা কি হবে, সমগ্র দুনিয়াব্যাপী হকের আওয়াজ চলতেছে, এসব আল্লাহ পাকের সামনে আছে। যখন একটা মেঘদার পরিমাণ পৌঁছে যাবে দাওয়াত, তো আল্লাহ পাক বাতিলকে চুরমার করে দিবেন, কোনো সন্দেহ নেই। ও ভাই কথা বুঝেন না বোধ ভালো করে আপনারা? এই তবলিগ সহজ মনে করেন না, এই তবলিগ কুফার মুশরিকিনকে চুরমার করে দিছে। বুঝে আসছেন? এই জন্য ওই দাওয়াতকে আমরা শেখার জন্য বেরিয়েছি। এই দাওয়াত যেগুলো আমাদের সামনে আছে, বড়রা বলেন, আমরা শুনি, এইভাবে আমল করা দরকার আছে। এই ফজলে আমাল সাদাকাত, এটা আমাদের সিলেবাস, আমাদের সাধারণ সাথীদের জন্য এটাকে পড়া পড়ি, এই অনুপাতে জিন্দিগিকে গড়ানো। হযরত মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহির জমানায় কিছু বড় বড় উলামায়ে কেরাম তবলিগে বেরিয়েছেন, যেমন মাওলানা মঞ্জুর নোমানী রহমতুল্লাহ আলাই, আলী মিয়া নদভী রহমতুল্লাহ আলাই। এই আন্দাজের যারা পৃথিবীতে যাদের খেদমাত সূর্যের মতো ভাসতেছে ওলামারা জানে। ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইকে মানে আব্দুল রশিদ নোমানী রহমতুল্লাহ আলাই, পাকিস্তানের, উনি তখন হায়াতে ছিলেন, এরাও তবলিগে বেরিয়েছে। আব্দুল রশিদ নোমানী রহমতুল্লাহ তবলিগে সাল লাগাইছেন, অনেকগুলো আমার নাও জানতে পারে। পাকিস্তান নিউটনের যে বড় আলেম ছিলেন, উনি প্রশ্ন করছিলেন ইউসুফ সাহেবকে, মাওলানা আমরা এই ফজলে আমার কতদিন পড়বো, আর নতুন সিলেবাস হওয়া দরকার। এই প্রস্তাব দিছে কে? এই যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস, যার কিতাব সমগ্র দুনিয়াতে পড়ানো হয়, ওলামারা মোতালা করে, আব্দুল রশিদ নোমানীর। সেই জামাতে মঞ্জুর নোমানী আলিমিও আছেন। তখন ইউসুফ সাহেব আমাদের জবাব দিয়েছে, মাওলানা আমরা যে তালিমে যে হাদিসগুলো পড়তেছি এই মতো কি আমাদের আমল হয়ে গেছে? কি প্রশ্ন করছে ওনারা? প্রশ্ন করছে কি, হুজুর এই সিলেবাস একটা কদিন পড়বো, আর সাদাকাত আর ফজলে আমাল। ইউসুফ সাহেব আমাদের কি জবাব দিয়েছেন, যা হাদিস এখানে আছে, ওয়াকিয়াত আছে, এই মতো কি আমাদের জিন্দিগি বনে গেছে, ইয়াকিন হয়ে গেছে? কইছেন না, না হলে আবার পড়েন, না হলে কি করেন, আবার পড়েন। কথা বুঝে আসছে? কাকে জবাব দিতেছে? সুবহানাল্লাহ, আব্দুল রশিদ নোমানী রহমতুল্লাহ আলাইকে, মঞ্জুর নোমানীকে, আলী মিয়া নদভী রহমতুল্লাহকে জবাব দিতেছে। এই ফজলে আমাল সাদাকাত যদি পড়েন, পড়তে পড়তে যতই পড়বেন এর স্বাদ মিষ্টি শেষ হবে না। ভাত যদি পুরো জিন্দিগি খান, কি ভাতের মাজা চলে যাবো, ডালি মাজা চলে যাবো? কখনো না। আমরা একটু কেউ কেউ আসি, একটু নতুন নতুন জিনিস হওয়া দরকার, এটাই নতুন নতুন মনোভাব, এটা আমাদের মেজাজ তবিয়ত। এই ফজলে আমাল পৃথিবীতে সবচেয়ে বেশি ছাপে দুনিয়াতে। হযরত মাওলানা আলী মিয়া নদভী রহমতুল্লাহ আলাইহি লিখছেন, যিনি পুরো পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সাহিত্যিক ছিলেন ওনার যুগে, ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির ছাত্র। তো বলছেন দুনিয়াতে সবচেয়ে বেশি ছাপে কোরআনে কারীম। কি ছাপে? কোরআন শরীফ সবচেয়ে বেশি ছাপে দুনিয়াতে বিভিন্ন ভাষায়। আর এরপরে সবচেয়ে বেশি ছাপে ফজলে আমাল, যেটা আমরা তবলিগ নসাব বলি, ফজলে আমাল বলি। এটা এত সহজকে
কিতাব মনে করে না, এই কিতাব পড়ে লাখো মানুষের জিন্দিগি সোজা হয়ে গেছে, ঘরে বদিনই দূর হয়ে গেছে, গায়রে মুসলিম মুসলমান হয়েছে কিতাব পড়ে পড়ে। এটা আমাদের নেশাব, এটাই কি আমাদের নেশাব? আরো বলি, এই যে দুনিয়া যত ইসলামিক পার্টি আছে তাদের একটা বিশেষ জায়গা আছে, অফিস আছে, অফিস বলে তারা। আর তবলিগ অফিস কোনটা? মসজিদ। কোনটা? মসজিদ তবলিগ অফিস। এটা বাইতুল্লাহর একটা অংশ। এটা কি, যখন বাইতুল্লাহ শরীফ নির্মাণ করা হয়েছে, হযরতে জিবরিল আলাইহিস সালাম বিভিন্ন পাহাড় থেকে পাথর আনছেন আর নবী বানাইতেছেন, এরপরে কিছু পাথর বাইসে গেছে, তো এটাকে পুরা দুনিয়ার মধ্যে ছিটি দেওয়া হয়েছে। তখন ছিটছে, তো যেখানে যেখানে পড়ছে কিয়ামতের আগে সেখানে একটা মসজিদ নির্মাণ হবে। এটা বাইতুল্লাহরই অংশ। यही मस्जिद यही काबा यही गुलजार জান্নাত है। এটাই মসজিদ, এটাই কাবা ঘর, এটাই জান্নাতের বাগান। এরপরে কি হয়েছে? মসজিদটা নির্মাণ হয়ে গেছে। এই মসজিদের মধ্যে কারা বসবাস করে জানেন? ফেরেশতা বসবাস করে। কে বসবাস করে? ফেরেশতা বসবাস করে। এমনকি একটু হাদিসের মধ্যে আসছে, মুসলিম শরীফের রওয়ায়াত, যে নামাজ পড়তে মসজিদে আসছে, বসা আছে, ওযু ভাঙে নাই, যে ফেরেশতা তার উপর দোয়া করে, আল্লাহ মাগফিরহু আল্লাহ মারহামহু, আল্লাহ তাকে মাফ করে দাও, তারপর রহম করো। বুঝছেন? যতক্ষণ মসজিদ থাকবেন আল্লাহ পাকের পক্ষ থেকে ফেরেশতা দোয়া পাইতে থাকবেন, ফেরেশতা দোয়া পাইতে থাকবেন। ওযু ভাঙলে আর হবে না। যখন ওযু করি ঘরেতে রওনা হয়েছেন, মসজিদের দিকে আসতেছেন, আপনি পুরা নামাজের মধ্যে আছেন। কোথায় আছেন? নামাজে আছে। এটা মসজিদ, সে আল্লাহর ঘর, ফেরেশতাদের মাহল। এই ফেরেশতা যখন আপনি দুর্গন্ধ ছাড়েন মসজিদের মধ্যে, তখন ফেরেশতা বেরিয়ে যায় আপনার কাছ থেকে, কিন্তু ফেরেশতা লাগিয়ে থাকে। এই পুরো মসজিদ ফেরেশতাদের মাহল। আর ফেরেশতাদের সিফাত আল্লাহ পাক নিজে কোরআনে কারিমে বয়ান করছে, লা ইয়াসুনা আল্লাহ মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। লা ইয়াসুনা আল্লাহ মা আমারাহুম, আল্লাহ পাক যে জিনিসটা হুকুম করে তারা খেলাফ করে না। ফেরেশতারা কি করে? ফেরেশতারা খেলাফ করে না। লা ইয়াসুনা আল্লাহ মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, আল্লাহ যেটা হুকুম করে তারা সেটাই পালন করে। এটা ফেরেশতা, ফেরেশতাদের মাহল এখানে। আমি যখন 40 দিন 4 মাস 1 বছর এই ফেরেশতাদের মাহলে থাকবো, মসজিদে থাকবো, তো ফেরেশতাদের যে গুণ আছে সেটা আল্লাহ আমাকে নসিব করবেন। তবলিগ করতে গিয়ে যে গুণের দরকার, সিফাতের দরকার, যদি আমি মাহলে 4 মাস কাটাই, সাল লাগাই, চিল্লা লাগাই, তো ফেরেশতাদের সে গুণগুলো আমার মধ্যে আসবে। কথা বলতে আপনারা বুঝেন না ভালো করি। ইসলামী বিভিন্ন পার্টির অফিস আছে মসজিদের বাইরে, আর তবলিগ অফিস কোনটা? মসজিদ। এখানে আপনি 4 মাস লাগাইতেছেন, সাল লাগাইতেছেন, চিল্লা দিতেছেন, তাদের গুণ আপনার মধ্যে আসবে। সে গুণ কি? আল্লাহ হুকুমের খেলাফ তারা করে না। ফেরেশতারা যেটাই হুকুম করে সেটাই করেন। এই মসজিদ এমন, এটাকে দুর্গন্ধ করা যাবে না। পেঁয়াজ রসুন খাই এখানে আসাও নিষেধ, পেটের বাতাস ছাড়াও নিষেধ মসজিদের মধ্যে। এমনকি এটাও ফুকাহারা লিখছেন, যারা রমজানে ইতিকাফ করে মসজিদের মধ্যে ইতিকাফ করতে হয় সুন্নতে মুআক্কাদা, তাদের পেটের মধ্যে কোনো ডিস্টার্ব হয়, বাতাস বেশি হয়, সে ওষুধ খায় এই 10 দিন সে দাবায় নিবে। তা না হলে কমাস কম মসজিদের হদুদের শেষ মাথায় গিয়ে বাতাস ছাড়িয়ে দিয়ে আসবে, তা মসজিদকে নষ্ট করবে না। এত পবিত্র জায়গা। তো এখানে আমরা যখন থাকবো 4 মাস 40 দিন 1 বছর, তো ওই সমস্ত গুণ আল্লাহ পাক আমাদের মধ্যে দিয়ে দিবেন। ও ভাই কথা বুঝে আসছে? আসে নাই? বিভিন্ন ইসলামী পার্টির অফিস হচ্ছে ভিন্ন, আর তবলিগ অফিস কোনটা? মসজিদ। এখানে থাকবেন 4 মাস, আল্লাহ পাক ফেরেশতাদের যে সিফাত সেটা আপনাকে দিয়ে দিবে। এটা মামুলি মনে করেন না, মামুলি মনে করেন না, বহুত বড় মকাম, ইজ্জতের শানের জিনিস। এই মসজিদকে আবাদ করার জন্য হাদিসে পাকের মধ্যে আসছে যে মসজিদকে আবাদ করা। যেখানে মসজিদ আবাদ থাকে, তালিম হয়, নামাজ হয়, নামাজের ট্রেনিং হয়, তা সেখানে আযাব গজব আসে না। মসজিদে যখন আল্লাহ পাক আবাদ দেখে, তো সেখান থেকে মানুষের বদআমলি কেন আযাব গজব আসলো, আল্লাহ সেখান থেকে উঠাই নেয়। আল্লাহ কি উঠাই নেয় সেখান থেকে? মসজিদ সবচাইতে পবিত্র জায়গা মসজিদ, আর সবচাইতে খারাপ জায়গা হচ্ছে কোনটা? বাজার। বুঝেন তো? যত বাটফারি সব বাজারের মধ্যে আছে। মসজিদে কেউ বাটফারি করবে না। এখানে এমন জায়গা, এখানে কেনাকাটাও নিষিদ্ধ করা হয়েছে মসজিদের মধ্যে, দুর্গন্ধ করাকে নিষিদ্ধ করা হয়েছে। এখানে তেলাওয়াত করবেন, জিকির করবেন, তাসবিহাত পড়বেন, দিনই মেহনত করবেন, এটাই। তো এই মাহলে 4 মাস থাকলে আল্লাহ আপনার মধ্যে সে সিফাত দিয়ে দিবে।
সাল লাগাইলে আপনাকে সেফা দিয়ে দিবে, ফেরেশতাদের সেফা দিয়ে দিবে। তো ভাই দোস্ত বুজুর্গ, দাওয়াত দ্বারা মসজিদকে আবাদ করা হইতেছে। কাকে আবাদ করা হইতেছে? মসজিদকে আবাদ করা হইতেছে, ব্যবসাকে আবাদ করা হইতেছে না, অন্য কোনো জিনিসকে আবাদ করা হইতেছে না। কিরে ভাই আমরা উঠে আরম্ভ করছেন, তাড়াতাড়ি উঠে তো প্রশ্ন জাগে না। আসি বসছেন, মার কাছে কিছু কথা শুনতেন, আসছেন তো বসে বসে শুনেন। বর্তমানে আমাদের মধ্যে সে দিনের গুরুত্বই নেই। দিনের গুরুত্ব থাকলে সবাই দিন মতে চলতাম। দুনিয়ার গুরুত্ব আছে, এই জন্য দুনিয়াকে যত কামাই করা যায় সেই ফিকিরে আছে। দুনিয়াতে কামাই করতেছেন, মুসলিম শরীফে কয়েকটা রাওয়ায়াত আছে, হাদিসে সব কিতাবে আছে। যারা মাল দৌলত জাকাত দেয় না, কি দেয় না? জাকাত দেয় না। একটা হচ্ছে গরু ছাগল আছে, মহিষ আছে, উট আছে, সেটারও জাকাত দেয় না। আর সম্পদ আছে, সোনা চাঁদি, এটাও জাকাত দেয় না। তাদের সম্বন্ধে এরকম আসছে, মাল কামে করা নিষেধ না, মাল হুকুককে আদায় করতে হবে। কি কি হক আছে? এ বড়দের পয়সাওয়ালাদের মালের মধ্যে গরিবদের হুকুক আছে, এলাকার গরিবদের হুকুক আছে, সেটাকে পুরা করেন, তাহলে অসুবিধা নেই। না হলে কি হবে? জাকাত দিলেন না, তা আপনাকে ময়দানে মাশারা শোয়ানো হবে, উৎ করে শোয়ানো হবে। যাদের সম্পদ আছে, গরু ছাগল আছে, হ্যাঁ আরো অনেক কিছু আছে, শোয়ানো হবে। এই সিংহালা গরুকে, মহিষকে, উটকে বলা হবে তুমি তার পিঠের উপর দিয়ে চলতে থাকো। এই আপনার শরীরকে অনেক বড় করে দিবে। এই উট, ছাগল, বকরি সব কিগুলো তার পিঠের উপর দিয়ে চলতে থাকবে। তাকে খুর দিয়ে, শিং দিয়ে, মুখ দিয়ে কামড়াইবে। এইভাবে 50,000 বছর কাটবে। যাদের এই সমস্ত জানোয়ার আছে, জাকাত দেয় না, মাল কামাই করছে, জাকাত দেয় না, তাদেরকে এই জানোয়ারগুলা একেবারে দিকে শুরু করবে। 50,000 বছর তাকে কামড়াইবে, শিং দিয়ে গুতাইবে, পাও দিয়ে লাগতেবে। এবারে 50,000 বছর কেটে যাবে। কথা বলতে বুঝুন না বালা করে। ওরা বুঝছেন? এটা তো গরু ছাগলের জাকাত দেয় না। আর স্বর্ণ চাঁদির জাকাত যারা দিয়ে না, তারা কি হবে জানেন? যাদের স্বর্ণ আছে, চাঁদি আছে, টাকা আছে, এটা জাকাত দেয় না, তাদের কি হবে জানেন? সুবহানাল্লাহ, এটা আরো আজীব। এই সব সম্পদ টাকা সাপ হবে, সাপ। কেমন সাপ হবে জানেন? এই সাপ তাকে দূরাইবে, যারপর জাকাত ফেলে তাকে দূরাইবে, দূরাইতে অস্থির করে ফেলাবে। বলবে সাপে তুই দূরস কেন? আমি তোর মাল, আমি তোর মাল, আমি তোর মাল, দূরস কেন? দ্রুত তাকে ধরবে। ধরলে তখন সে ভয়ে আতঙ্ক হয়ে যাবে। বিশাল সাপ, বিশাল মুখ। তখন প্রথম হাত দিবে, সাপের মুখের মধ্যে হাত দিবে। এই সাপ ওঠের মতো তাকে কামড়াইবে, কামড়াতে পুরো শরীর কামড়া খাই ফেলাবে। এই সম্পদ যেটা মজাও আছে, ভালোও আছে, খারাপও আছে। সম্পদ কামাই করতে কোনো অসুবিধা নাই, কিন্তু তার হুকুক আদায় করতে হবে। তার হুকুক হয়েছে কি? আপনার যত আত্মীয় স্বজন আছে, ছেলেবেলা আছে, আশপাশে আছে, তাদের হুকুক আল্লাহ আপনাকে দিচ্ছে। মাল সবাই কামাই করতে পারে না, যারা কামাই করে তাদের দায়িত্ব হয়েছে অন্যদেরকে দেওয়া। আপনি গ্রামের মধ্যে পয়সাওয়ালা, তো গ্রামবাসীর দুঃখ দরদে আপনি হইতে হবে। জাকাত মাল খান, আর জাকাত যেটা দেওয়ার সেটা দিয়ে দেন এদেরকে, তাহলে বাইসে গেছে। না দিলে কি হবে? সাপ হয়ে আপনাকে কামড়াইবে, দৌড়াইবে, হাত দিবেন, সাপ মোটর মতো কামড়াতে আপনাকে গিলি ফেলাইবে। বুঝা আসছে? এই গরু ছাগল যেটা হবে, এটা আপনাকে কামড়াইবে, লাগতাইবে, শিং মারবে, এইভাবে 50,000 বছর কাটা যাবে। বুঝা আসছে ভাই? সম্পদ নিষেধ না, কামাই করতে নিষেধ না, কিন্তু এর ব্যবহার সহি হইতে হবে, সহি হইতে হবে। আপনার 500 লোক অসহায়, আর আপনি খুব আনন্দে আছেন, এত সহজ মনে করেন না। এই সম্পদ আল্লাহ আপনাকে দিয়েছে তাদের হুকুক আদায় করার জন্য। জাকাত ঠিক মতো দেয় তো তার সম্পদ বাড়তে থাকবে, কমবে না। হাদিসের মধ্যে এটাও আসছে, খরচ করো, তোমার উপরে খরচ করা হবে। যখন কেউ দিবে, এ নিয়ত করা চাই না যে আল্লাহ আবার আমাকে দিবে কিনা আল্লাহ জানে। যা খরচ করছেন তার ডবল না কত ডবল দিবে আল্লাহ জানে। মাল খরচ করলে মাল কমে না, মাল বাড়তে থাকে। এই জন্য বায়ুস্ত বুজুর্গ, জাকাতের খুব খেয়াল রাখবেন। নামাজের খেয়াল করতে হবে জরুরি, জাকাতেরও খেয়াল করতে হবে। না দিলে যেটা বলছি শাস্তি সেটাই হবে। এটাই তবলিগে শিখে মানুষকে, অন্য কিছু না। তবলিগে একটা মানুষকে এগুলো শিখা, তার কি কি জিম্মেদারি, তার উপরে কার কার জিম্মেদারি আছে, এটাই শিখানো হয় তবলিগে। এই যে ইমাম সহজ মনে করছেন, আমরা তো এখন মনে করি তবলিগ গেলাম, 4 মাস লাগাইলাম, ইমান শিখে ফেলাইছি। ইমানের আলিফে আসে নাই,
ইমান শিখলে সুবহানাল্লাহ সে তার দুনিয়ার প্রতি মায়া হতে পারে না, দুনিয়ার প্রতি ভালোবাসা হতে পারে না, সে দিনকে ভালোবাসবে। তার থেকে দিনই মাহল ভালো লাগবে, দিনই লেবাস পোশাক ভালো লাগবে। নয়তো ফাসিক ফুজ্জারের লেবাস পরি পরি হাঁটবে রাস্তা রাস্তায় আর মোস্তানি করি বেড়াইবে। যারা ফাসিক ফুজ্জারের লেবাস পরে, ইয়াহুদ নাসারার লেবাস পরে, তাদের সাথে তার ময়দান মাশারে হাসর হবে, একসাথে উঠবে। এটাকে সাধারণ মনে করেন না যে আমি ইহুদ নাসার লেবাস পরে হাসতেছি, আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দিব, এত সহজ না। লেবাস ওইটাই সুন্নত যেটা ওলামা কেরামরা পরে। কারা পরে ভাই? ওলামারা যে লেবাস পরে এটাই সুন্নতি লেবাস। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ খুবই সতর্ক চলবো, নিজের খাওয়া দাওয়া লেবাস পোশাক সব ঠিক মতো। আওয়াজ কোথায় হইতেছে ভাই? ঠিক আছে ভাই, কথা শুনে তাকাই না দিয়ে। হ্যাঁ তো ভাইও দোস্ত বুজুর্গ, ইসলাম অনেক সহজ, কঠিনও আছে। তবলিগও সহজ, কঠিনও আছে। আমাদের বড়দের কথা, তবলিগ আসান भी है दुश्वार भी है। যে নিজের রাস্তার জন্য তবলিগ মেহনত করবে, নিজের সংশোধনের জন্য মেহনত করবে, তার জন্য তবলিগ সহজ। যে অপরকে সোজা করার জন্য মেহনত করবে, তার জন্য তবলিগ কঠিন। এই জন্য তবলিগ করতেছি আমি নিজে সোজা হওয়ার জন্য। তবলিগ করলাম আর বদ্দিনী সব কাজ করলাম, মেজাজ ওই আন্দাজে বলল ইহুদ নাসারার মতো, লেবাস পোশাক খাওয়া দাওয়া চাল চলন ওইভাবে ওরকম বললো, তাহলে তবলিগ আমাকে কোনো আসর করবে না, কোনো ফায়দা দিবে না। তবলিগ করতেছি লেবাস পোশাক অন্যদের ইহুদ নাসারার, এবং এটা গায়ে দিয়ে ফখর করি আমরা। এটা ফখর না, এটা বেইজ্জতি। এই বেইজ্জতি বেশি দিন না, আল্লাহ পাক হতে পারে দুনিয়াতে ধরবে, নতুবা চোখ বন্ধ হওয়ার সাথে সাথে ধরবে। লেবাস পোশাকও বদলাইতে হবে, খাওয়া দাওয়ার মধ্যে খেয়াল করতে হবে। ইহুদ নাসারা কোন তরিকায় খানা খায়, মুসলমানরা কোন তরিকায় খানা খায়। মুসলমানরা দস্তরখান বিছে হাত ধুয়ে খানা খায়, টেবিল চেয়ারে খায় না। কারা মজবুরি আছে, অসুস্থ, সে খায়, অসুবিধা নাই, তার জন্য জায়েজ আছে। কিন্তু আমি তবলিগওয়ালা হয়ে আমিও টেবিল চেয়ারে খানা খাওয়া আরম্ভ করছি, তো ভাই দোস্ত বুজুর্গ আমার হাসর তাদের মতো হবে। হ্যাঁ ওজোর আছে মাফ, যেরকম নামাজ বসে পাওয়া যায় আছে, অত্যন্ত খারাপ ভরা, তার মধ্যে অসুবিধা আছে, শেষে বসে বসে পড়তেছে। এমনই খানা দস্তরখান বিছিয়ে খানা খাওয়া, এটা হচ্ছে সুন্নত তরিকা। এখন ওজোর আছে, এখন আমি সেই হিসাবে টেবিলে বসলাম, ঠিক আছে। কিন্তু মুস্তাকেল এটা পেশন বানায় নেওয়া, দস্তরখান না খাওয়া, টেবিল চেয়ারে খাওয়া, তো ভাই দোস্ত বুজুর্গ জিন্দিগি সুন্দর হবে না, সুন্দর সারা হবে। এই সব শিখতে হবে তবলিগ আইসা। খানা খাইয়ে প্লেটকে চাটি খাওয়া, তো প্লেট দোয়া করবে, ইয়া আল্লাহ ব্যক্তি আমাকে খানা পরিষ্কার করে খাইছে, তাকেও গুনার থেকে পরিষ্কার করে দেন। আর খানা খাচ্ছেন, খানা লাগিয়ে রয়েছে, সুরবা লাগিয়ে রয়েছে, ভাত লাগিয়ে রয়েছে প্লেটের মধ্যে, তো এই প্লেট আপনার জন্য বদোয়া করবে। এগুলো সুন্নত তরিকা। এবং খানার পরে আঙ্গুল চাটি খাওয়া, প্লেট চাটি খাওয়া, এটাও সুন্নত। দস্তরখান বিছিয়ে সুন্দর করে খানা খাওয়া, এটা সুন্নত। যে দস্তরখান বিছাইবে, অভ্যাস করবে, তার ঘরে কোনো সময় ফকর ফাঁকা আসবে না। এগুলো নিজেও করতে হবে, ছেলেবেলেকে শিখাইতে হবে, ঘরে মেহমান এলে তাকেও শিখাইতে হবে। এমন যে মেহমানের শান দেখে আপনি তাকে টেবিলে খানা দিচ্ছেন, এটা না, তাকে আপনার তরতিব ইসলামী তরতিব তাকে খানা খাওয়ান, তাহলে আপনার জন্য খায়ের, তার জন্য খায়ের। ঘরের মধ্যে বিভিন্ন আজেবাজে ছবি আছে, আস্তাগফিরুল্লাহ, মুসলমানদের ঘরের মধ্যে ছবি, এই ছবির জন্য তাকে ময়দানের মাহশারে, এমনকি ময়দানের মাহশার না, দুনিয়াতে তার ঘরের মধ্যে কোনো রহমতের ফেরেশতা ঢুকবে না। এমনকি আমাদের আকাবিদের ফতুয়া আছে, হজে যাওয়ার জন্য, বিদেশে সফর করার জন্য ছবি লাগে, ছবি বলছে এইটাও কবিরা গুনাহ হবে, এটাও কবিরা গুনাহ হয়েছে। আমাদের মেহনতের কমের কারণে আজকে আমাদের সব কিছু বাতিল হাতে চলে গেছে। তারা আমাদেরকে ছবি উঠে ফাস্টফুড করতে বলে। এখন লেখছেন যে অন্য কবিরা গুনাহ করছে, গুনাহ হয়, এইটাও গুনাহ হবে, এটাই ফতুয়াতে লেখা আছে। আপনি তবলিগের জন্য, হজের জন্য ফটো উঠাইছেন, জায়েজ গেছে? কখনো না।
এর জন্য আপনার কবিরা গুনাহ হবে, বাকি তার জন্য তওবা করতে হবে। বিভিন্ন গুনাহ করে তওবা করি, এর জন্য তওবা করতে হবে। এটাই ফতোয়া বড়দের। ঘরের মধ্যে ফটো রাখা, ছবি রাখা, সেই ঘরে রহমতে ফেরেশতা ঢুকবে না, মারাত্মক ফেরেশতা আসবে। যে ফেরেশতা কাফের মুশরিকের জান কবজ করে সে ফেরেশতা আসবে। ভাই, মুসলমান হিসাবে, তবলিগওয়ালা হিসাবে আমাদের জিন্দিগি কন্ট্রোল হয়ে যাওয়া চাই। 4 মাস লাগানো, সিল্লা লাগানো মানে কি আমি খালে পাক্কা মুসলমান। এখন আমার সমস্ত কর্ম জিন্দিগি সুন্দর হওয়া চাই, ইনফাদি ইজতিমাই জিন্দিগি সুন্দর হওয়া চাই, শরীরের খেলাফ না হওয়া। আমরা এখন তবলিগের নরম নরম কথা শুনতে শুনতে সব নরমে চলতেছে। লেবাস পোশাকও নরম, খাওয়া দাওয়া নরম, মামলা তো নরম। তবলিগ করতেছি, 4 মাস লাগাচ্ছি, বিদেশ সফর করছি, আমার তাল্লুক ব্যাংকের সাথে, ইন্স্যুরেন্সের সাথে, যা কামাই হইতেছে সবটা আল্লাহ পাকের নাফরমানি পয়দা করবে আমার মধ্যে, নাফরমানি। আমার দোয়া কবুল হবে না। হারাম যে পেটের মধ্যে ঢুকে সে পেট, তার দোয়া কবুল হয় না। এটাকেও আমার ঠিক করতে হবে। হারকে বাতে নাজ হারাম আস পাকে নিস্ত রোহে উরা রাহে সোয়াফ লাকে নিস্ত। যে পেট হারাম থেকে কিনা পরিষ্কার না, তো তার রূহ আসমানে যাইবে না, জমিন মাটির নিচে যাইব। আর মাটির নিচে যে জাহান্নাম, উপরে হয়েছে জান্নাত। আর আমি যাকে খাওয়া দিছি হারাম, তাদেরও দোয়া শক্তি নষ্ট করে দিছি, এবার যত শক্তি নষ্ট করে দিছি ছেলেমেয়েরও। এই জন্য ভাই হুজুর, আমরা যে তবলিগ করতেছি, ওলামা ইকরামদের সাথে সম্পর্ক রাখবো, তাদেরকে জিজ্ঞেস করে করে চলবো। আমার কামাই যে করতেছি হুজুর, এই কামাইটা ঠিক আছে কিনা, চাকরিটা ঠিক আছে কিনা, আমার কামাইয়ের সোর্স আছে এটা ঠিক আছে কিনা, কোনো মুফতিকে, কোনো আলেমকে জিজ্ঞেস করে করে চলা চাই। আমাদের দেশ আলহামদুলিল্লাহ আলেম ওলামার অভাব নেই, মুফতির অভাব নেই দেশ আলহামদুলিল্লাহ। তাদেরকে জিজ্ঞেস করে করে আগে বাড়ার চেষ্টা করি, এটাই তবলিগ শিক্ষা দেয় আমাদেরকে। বুঝে আসছে ভাই? তাই আমাদেরকে খুব সতর্ক হয়ে যেতে হবে, খুব সতর্ক হইতে হবে। তবলিগের সময় লাগে, এখনো মেজাজ রয়েছে আমার ইহুদ নাসারার, তো তবলিগ কি লাভ হইব? ইহুদ নাসারাদের মনে করে মাল ছাড়া কিছু হয় না, টাকা ছাড়া কিছু হয় না। আমারও ভিতরে এটাই, যে টাকা ছাড়া কিছু হয় না। তবলিগের জায়গাতে আমার ভিতরে যে আছে দুনিয়ার মহব্বত, এটা জায়গাতে তবলিগের কোনো দাম নেই। আমাকে আমার ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি সহি তরতিব মতো আনতে হবে। এটাই তবলিগ শিখানো হয়, এটাই ইমান। লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই লা ইলাহা পড়লাম, ডেলি 1000 তসবিহ পড়তেছি লা ইলাহা ইল্লাল্লাহর, আর এটার দাওয়াত দিতেছি, কিন্তু আমার তরতিব লা ইলাহা ইল্লাল্লাহর খেলাফ, তো কি লাভ? এই তসবির কি দাম? তো ভাই দোস্ত বুজুর্গ, যেটা কিতাবে লিখছেন, সুন্নত তরিকায় ব্যবসা করা, এটাই হচ্ছে আসল জিকির। শুধু বসে বসে মসজিদে কোনা বসে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করলাম, এটা তো জিকির না। সুন্নত তরিকায় ব্যবসা করছি। সুন্নত তরিকা কি? কাউকে ধোকা দিতেছি না আমি। নিজের মালতে লাভের অনুমতি আছে কতটুকু? যতটুকু পরিবেশে চলে ততটুকু। 10টা জিনিস আমি 1 লাখ টাকা বেচলাম, তো এটাকে ব্যবসা বললে না, এটা ধোকাবাজি বলবে। কিতাবে লেখা আছে, সাহাবে কেরামদের জমাত গেছে চায়নাতে, ওহুদের যুদ্ধের পরে গেছে। এমনকি ঐতিহাসিকরা লিখছে, এটা সিটাং ফোর্টে তারা গেছে। সৌদি আরব থেকে আসছে নদী পথে সিটাং ফোর্টে, এখান থেকে সাহারে দিয়ে তারা চায়না খুঁজছে। এইটা তারিখে লেখা আছে। বাংলাদেশের বিখ্যাত মুহাদ্দিস ঐতিহাসিক মাওলানা মঈনুদ্দিন খান সাহেব রহমতুল্লাহ এটাও লিখছেন, তারা সিটাং ফোর্ট দিয়ে গেছে। যে সিটাং ফোর্ট দিয়ে তারা চায়না পৌঁছছে, কেমনে গেছে নদী দিয়ে এটা বোঝা মুশকিল। এখন যে যানবাহন আছে না, সাহাবা তো কি ছিল, যানবাহন ছিল, নদীতে বড় বড় জাহাজ ছিল, যদি ইঞ্জিন ছিল না। এই যে স্পেনের মুসলমানরা প্রথম আমেরিকা আবিষ্কার করছে, যার নাম নিয়ে ফখর করে, হে আবিষ্কার করে নাই। স্পেনের মুসলমানরা প্রথম নৌকা দিয়ে কোথায় গেছে? আমেরিকা গেছে। বুঝে আসছে না? বুঝেন না কথা? যার নাম বলে সবাই হে না, হে বোঝ পরে। এই নদী পথে গেছে। এই নদী পথে সৌদি আরব থেকে বাংলাদেশে আসছে সাহাবারা, ওদের যুদ্ধের পরে এখান থেকে চায়না গেছে। এই নদীর সফর ধরে সাহাবাতা ছিল। আফ্রিকার থেকে স্পেন গেছে মুসলমানরা, নদী পথে গেছে ইসলাম কায়েম করার জন্য। নদী পথে
তখন ওই যুগে জাহাজ যা আছে সেই যুগে বড় জাহাজ ছিল, নৌকা ছিল, কেমনে চলতি এটা আল্লাহ জানে, ওটা বোঝা মুশকিল আমাদের। তো এখান থেকে স্পেন গেছেন, এখান থেকে চায়না গেছেন মুসলমানরা, আরব দেশ থেকে আইসে 4-5 জন সাহাবা একরাম গেছেন চায়নাতে। ওদের সফরের উদ্দেশ্য ছিল ইসলামকে কায়েম করা, দিনকে কায়েম করা। যখন গেছে সেখানে চায়না শহরের মধ্যে ওনারা বসে গেছেন সেখানে, তো দেশি ব্যবসায়ীদের ব্যবসাও চলে, সাহাবাদের ব্যবসা শুরু হয়েছে। কয়েক মাস যাইতেই পুরা দেশের সমস্ত মানুষ এখন সাহাবাদের দিকে ঝুঁকছে, দেশি ব্যবসায়ীদেরকে ছাড়িয়ে দিছে। সাহাবাদের ব্যবসা তরতিব ছিল যে মালের যে রেট শহরে চলে তার থেকে আমরা কম নিব, খেয়াল রাখেন। আর কেউ যদি কোনো মাল ফেরত দিয়ে কোনো কারণে মাল নিছে, তার মালকে আমরা ফিরে নিব, তার সাথে ভালো ব্যবহার করুন। এইভাবে ব্যবসা শুরু করছে। আর কেউ 1 নম্বর মাল চাইলে 1 নম্বর মালে দিছে, 2 নম্বর চাইলে 2 নম্বরে দেওয়া হয়েছে। এটা না যে সরষের তেল আমার কাছে 4 নম্বরটা আছে, চাইছে 1 নম্বর সেটা দিয়ে দিলাম, এটা না। যেটা চাইতো সেটাই দিতেন, সে দামে রাখতেন, কিন্তু সে মাল নিয়ে গেছে, কোনো কারণে মালকে ফেরত দিছে, সে মাল ফিরে নিছে। কেউ যদি মাল ফিরে নেয়, মাল নেওয়ার পরে আর দোকানদার কবুল করে নেয়, তা আল্লাহ পাক তাকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দিয়ে দিবেন। এত ফজাইল। ব্যবসা করতে করতে এমন হয়েছে পুরা শহর এখন সাহাবাদের দিকে ধাবিত। তো দেশি ব্যবসায়ীরা দেখলো ভাই বিদেশি ব্যবসায়ীরা এসে আমাকে ব্যবসায় শেষ করে দিছে, সরকারের কাছে নালিশ দিছে সব ব্যবসায়ীরা মিলা শহরের। এবং বলছে এই সরকার আমরা আপনাদেরকে ট্যাক্স দিই, আপনাদের কথা মানে চলি, বিদেশি ব্যবসায়ীরা এসে আমাদের ব্যবসা শেষ করে দিচ্ছে, এদেরকে শহরকে তাড়াই দেন। কি কইছে? তাড়াই দেন। আচ্ছা, তোদেরকেও ডাকছে, ভাই তোমরা কারা, কোত্থেকে আসছো, কি অবস্থা? তো তারা পরিচয় দিচ্ছে আমরা মুসলমান, আমরা এই তরতি ব্যবসা করি, মালের দাম কম নেই, মাল ফেরত দিলে ফিরে নেই। তো দেশি ব্যবসায়ীতে চাওয়াচাবি সাহাবাদেরকে হুকুম দিল কি আমরা তোমাদেরকে চিনি না, তোমরা এই শহর থেকে চলে যাও, এইটা বলে পড়ছে সরকার। দেশের মানুষ শুনছে, বিদেশি ব্যবসায়ী যারা আছে তাদেরকে সরকার তাড়া দিতেছে, শহরের সমস্ত লোক আসা দরবারে উপস্থিত। এই সরকার যদি আপনাদেরকে তাড়াই দেন, তারা যেখানে যাবে আমরা সেখানে চলে যাব। কথা বুঝেন না বোধ হয়? তো সরকার দেখলো আমার সরকারি তো তাদেরকে নিয়ে সরকারি, যে এরাই না থাকে, পাবলিকে না থাকে, তো আমার সরকারি তো নাই। তো সরকার তার রায়কে উঠে নিতে বাধ্য হয়েছে। তো সাহাবার মেহনত করে পুরা চীনের মধ্যে ইসলামকে কায়েম করছেন। তো ব্যবসা কোনো দিনে খেলাফ না, আমি সুন্নতেরকে ব্যবসা করতেছি, এটা আমি জিকিরে সব পামু। মসজিদে কোনা বসে আল্লাহ আল্লাহ জিকির যেটা করি হচ্ছে তো সব বেশি পামু। আমি জিকির তো করতেছি ঠিকই আছে, তবলিগ করতেছি ঠিকই আছে, কিন্তু আমি যত 2 নম্বরই কাম আছে গ্রামে সবচেয়ে বেশি আমি করি। আমি তবলিগওয়ালা হয়ে, আমি জিকিরওয়ালা, আমিও 2 নম্বরই কাম বেশি করি। আর দুনিয়ার মহব্বত এমন লুকা ঢুকছে, এর জন্য কসম খাইতে কোনো চিন্তা করি না। মাল বেচতে কসম খায়, বুঝে আসছে ভাই? এই জন্য সুন্নত তরিকায় ব্যবসা করা ইসলাম যে দুনিয়াতে কায়েম হয়েছে, সাহাবাদের বিভিন্ন মামলাতের কারণে কায়েম হয়েছে, এই সমস্ত সুন্নত মধ্যে চলার কারণে কায়েম হয়েছে। তো তবলিগে এটাই চাওয়া হইতেছে ভাই, আমরা যারা তবলিগ করি আমরা সহি তরতিব মতে তবলিগ করি, এবং সাথে সাথে যে কাজগুলো জিম্মেদারি আছে কাজকর্ম করি আমরা, এগুলোকে সুন্নত তরিকায় করি। তা আমাদের এই সমস্ত ব্যবসা বাণিজ্য দেখে মানুষ মুসলমান হয়ে যাবে, দিনদার হয়ে যাবে, তবলিগওয়ালা হয়ে যাবে। আফসোস যে আমরা এখন নিজেরও তবলিগ তো করি ঠিকই আছে, আর কিছুই বুঝি না, তবলিগটাই করি। আর তবলিগটা এত সহজ বানিয়ে ফেলাইছি, তবলিগ গেলাম, খাওয়া দাওয়া করলাম, মশলা করলাম একটু, এটাই তবলিগ, একটু ঘুরে ঘুরে করলাম, গাছটা করলাম, এটাই তবলিগ মনে করতেছি। এত সহজ তবলিগ? এই তবলিগ যদি আল্লাহ পাক নবীদেরকে দুনিয়াতে পাঠাচ্ছেন, নবীদেরকে সবচেয়ে আলা তবকা, আল্লাহর করে যাদের স্থান। এক শায়ের একটা কবিতা কইছে সুন্দর, আশিকি ইয়া নেকে কুঞ্জ মেহনত ওয়ান দোহ গম, নাইব সাইরে বাগে রফতান নাইব বাজার আমদান। আশিকি এটা না যে রাস্তা রাস্তায় ঘুরলাম, বাগানে বাগানে ফার্কে ফার্কে ঘুরলাম, এটা আশিকি না, এটা মহব্বত না। আসল মহব্বত হয়েছে মাহবুবের যে চাহিদা, সে চাহিদা মতো আসি যাওয়া। আল্লাহ যে চাহিদা, সে চাহিদা মতো বন্ধ বনা, এটা হচ্ছে আশিকি। ফার্কে ফার্কে ঘুরা, বাগানে বাগানে ঘুরা, এটা কি না আশিকি না। কেউ কারোর সাথে প্রেম করলে কি কয়, মনে চায় ফার্কে ফার্কে ঘুরি, বাধা বাধারে ঘুরি, এটা আসে কি না। মাহবুবের যে চাহিদা আছে
মাহবুবের চাহিদা আছে, চাহিদা মতো আশেক ওইরকম বনবে, এটাকে আশেকি বলা হয়। তো তবলিগ ফারকে ফারকে ঘুরে না, বাজার ঘুরে না, তবলিগ না। দিয়ে কথা কইলাম আল্লাহ খাবা আল্লাহ বলে, আর কাম করলাম উল্টা উল্টা, এটা তবলিগ না। তবলিগ হয়েছে উম্মতের দর্দ ফিকির। উম্মত যে জাহান্নামে যাইতেছে, দিন থেকে দূরে সরতেছে, খাবার দাবার লেবাস পোশাক অযথা পথে চলতেছে, আজে বাজে কাজ করে বেড়াইতেছে, তাকে এর থেকে বাধা, এই ফিকির আমার মধ্যে ফায়দা হওয়া এবং তাদেরকে ইসলামের জন্য ফিকির করা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সুন্নত, অগণিত সুন্নত, সবচেয়ে বড় সুন্নত হচ্ছে দায়মুল ফিক্র মুতাওয়াসিল হাজান। সবসময় চিন্তিত, সবসময় পেরেশান, উম্মত কোথায় যাইতেছে, উম্মত আল্লাহর হুকুম ছাড়া, নবীর তরিকা ছাড়ি কোন দিকে যাইতেছে। এই জন্য কি হওয়া, দিলের মধ্যে দর্দ ফিকির ফায়দা হওয়া, তার জন্য মেহনত করা, এটা হচ্ছে তবলিগ। শুধু বাজার বাজার ঘুরার নাম তবলিগ না, গাছটা করার নাম তবলিগ না। আর আমরা তবলিগ মনে করতে এটাই মনে করি আল্লাহ খাবে আল্লাহ পালে, এই কয়েকটা দিন খেলা কইলে আল্লাহ হয়ে গেছে। এই মতো জিন্দিগিকে গড়ানো সবকিছু আল্লাহই করে। দুনিয়া যত বাতিল আছে সমস্ত বাতিল উৎখাত হবে তবলিগ ওয়ালাদের এই মেহনতের বদৌলতে। কিতাবে একটা ওয়াকা লিখছেন মুফতি মাহমুদ সাহেব রহমতুল্লাহ আলাইহি, ইনি তবলিগ ওয়ালা মুফতি, দেওবন্দের মুফতি আজম ছিলেন, তবলিগের সময় লাগাইছেন। যে আল্লামা ইবনে বতুতা রহমতুল্লাহ আলাইহি বিখ্যাত ঐতিহাসিক ছিলেন, অনেক দেশ সফর করছেন। উনি যখন এক দেশে গেছে, সেখানে দেখতেছে মানুষ নামাজি কালমাওয়ালা, তো উনি চিন্তায় পড়ে, কোথাও ওনার বাড়ি স্পেনে, এক কোথায় উনি ইন্ডিয়াতে আইছেন, 9 বছর ইন্ডিয়া ছিলেন। কেমনে আসছে এটা আল্লাহ জানে, সেখানে তো জাহাজটা ছিল না, নৌকায় ছিল। তো আসি দেখতেছে উনি এক এলাকায় উঠছে, সবাই নামাজ পড়ে, কী রে ভাই এখানে কালমাওয়ালা কোথেকে আসছে? তো জিজ্ঞেস করছে, ভাই এখানে আপনার নামাজি কবে হয়েছেন, কালমাওয়ালা কবে হয়েছেন, মুসলমান কবে হয়েছেন? আপনাদের যখন জাহাজ নষ্ট হয়ে গেছে, এখানে আসার পরে আপনার আবাদিতে উঠছেন, এর কয়েক বছর আগে এখানে একটা জাহাজ আসছিল, কিন্তু জাহাজও নষ্ট হয়ে গেছে এখানে। তো সেখানে কিছু মুসলমানের আবাদির মধ্যে উঠছে। তো একটা নৌজওয়ান ছিল, সে এক বাড়িতে থাকতো, সে তো মুসলমান, কোথায় থাকতো, এক বাড়ি থাকতো। মুসলমানে আমাদের মতো মুসলমান নয়, পাক্কা মুসলমান, যে জানতো সব কিছু আল্লাহ থেকে হয়, কারো থেকে কিছু হয় না, সব আল্লাহ থেকে হয়। তো যে বাড়িতে রাত্রে ছিল, সে বাড়ি একদিন কাঁদতেছে, মহিলা আর পুরুষ। কাঁদেন কেন আপনারা? আমি এই জন্য কাঁদতেছি, আমাদের এই যে নদীটা আছে, এই নদী থেকে একটা বন্যা বছরে একবার কি আসে, প্লাবন আসে, পুরো আবাদিকে ডুবে দেয়। তো আমাদের এখানে মশলা এটাই, এটা অমুসলিম, যে যার সুন্দরী মেয়ে আছে একটা, এরকম মেয়েকে অলঙ্কার দিয়ে পরায়, কাপড় টাপড় পরায়, তাকে নদীতে ছাড়িয়ে দেওয়া হয়। তখন এই বন্যা কি হয়ে যায়, কাটে যায়। তো ও তো মুসলমান, যে আসছে আবাদিতে উঠছে, নদীর জাহাজ নষ্ট হওয়ার পরে সে বললে এগুলো কিছুই না, ঘাবড়ায়েন না, কিছুই হবে না, আমরা এখানে আসি। বলছেন না, তোমাদের কথা হইবে না, প্রতি বছরে কী হয়, বন্যা হয়, একটা মেয়েকে দেওয়া লাগে অলঙ্কার পরে, তখন যা সে বন্যা ভাগে। নদীর পরে একটা মন্দিরও আছে, সে মন্দিরে যাতে দিয়ে আসতে হয়। তো নদীর থেকে সে তুফান বন্যা উঠে তাকে নিয়ে যায়, তখন আবাদিতে আর কি হয় না, বন্যা হয় না। তো সে মুসলমান নৌজওয়ান ছিল, তো ইমানওয়ালা ছিল, কইছে আচ্ছা মেয়েকে আপনি অন্যখানে সরাই দেন, তারা যে অলঙ্কার দিয়ে আছে, শাড়ি দিয়ে আছে, আমাকে পরাই দেন, আমাকে পরে নদীর পারে বসা দিয়ে ওই মন্দিরের মধ্যে। এরা তো মানতে চায় না, উনি জোর করি, মুসলমান তো, তার একিন আছে সব ফাও। তো তাকে শাড়ি টাড়ি পরায়, অলঙ্কার পরায়, রাত্রে মন্দিরে দিয়ে আসছে। তো সে দেখতেছে গভীর রাত্রে একটা জাহাজ আইতেছে, ঢোল পিটাইতেছে, সে বাঁশি বাজাইতেছে, বিশাল আকারে আইতেছে রাতে, গভীর রাত্রে। সে তো মুসলমান, সব জানে, সব আল্লাহর হাতে, কারো হাতে কিছুই নেই। এটাই লা ইলাহা ইল্লাল্লাহ। যত কিছু আছে দুনিয়াতে সব আল্লাহ পাকের হুকুমে আসে, আল্লাহর হুকুমের খেলাফ কোনো কাজ হয় না। সে দিল আজান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এর অর্থ কি জানেন? আল্লাহ সবচেয়ে বড়। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ দিছে, দেওয়ার সাথে সাথে জাহাজ থামে গেছে। হে বুঝে বুঝে এটাই তাদের মুসিবত, যে একটা বছরে একবার আসে, তারা মেয়ে দিটাকে দূর করে, আজান দেওয়ার এত আশহাদু আল্লাহ বন্ধে গেছে, জাহাজ থামে গেছে। বাঁশি এরপরে আশহাদু আল্লাহ আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ বলছে, জাহাজের বাঁশি বন্ধ হয়ে গেছে। এরপর যখন এর সামনে আগাইছে হাইয়া আলাস সালাহ আল ফালাহ, তো জাহাজ ফিরে যেতেছে। তো সকালে এটা তো হয়ে গেছে, এখন গ্রামের সব লোক আসছে, বাড়িওয়ালা আসছে, যার মেয়ে দেওয়ার কথা সেও আসছে। আসি দেখতেছে মন্দিরের পিছন দিয়ে তাকায় দেখতেছে, ওই যুবক এটা বসেই আছে, কোনো মুসিবত দেখতেছে না। সবাই খুব কাঁপি, কেউ ঘরে ঢুকছে, মন্দিরের মধ্যে কি অবস্থা দেখছি, একটা মানুষ
তারা তো জানে একটা মেয়ে দেওয়া হয়েছে, মেয়েকে নিয়ে যাওয়া হয়েছে, অন্তত মেয়ে তো দেয়নি, পুরুষ দিছে, পুরুষ তার জায়গায় বসে রয়েছে। তো সবাই দেখে হায়রান, এগুলি কিরে ভাই তোমার এই অবস্থা কেন, তুমি এখানে করতে গেলা? তো বাড়িওয়ালা জানে সে মেয়েকের বদলে তো তাকে দেওয়া হয়েছে। যখন রাতে বন্যা তুফান আসে নাই, সে স্থির আসেন, তো তাকে ধরি দেশের সরকারের কাছে নিয়ে যাওয়া হয়েছে। সে সরকারকে ইসলামের দাওয়াত দিয়েছে, আমরা মুসলমান, আমরা এই দেশে আসছি, তোমরা যেটা দেখতেছো এটা সব বাজে জিনিস, কিছুই না, এটা শয়তানি একটা চক্রান্ত। কয়েকটা শয়তানি চক্রান্ত, তুমি তাহলে আরেক বছর থাকো, যদি আরেক বছর থাকো, যদি আমরা দেখি আর মুসিবত আইতেছে না, তা আমরা সব মুসলমান হয়ে যাব। এটা কিতাবের লেখা, হাওয়াই ওয়াজ না, এরকম সাহাবাদের ওয়াকে আছে। তো পর বছর আবার ছিল, তাকে এরকম অলঙ্কার দিয়ে পরে 1 বছর পরে আবার নদীতে দেওয়া হয়েছে ওই তারিখ মতো। এবার রাতে গভীর রাতে সে জাহাজ যাইতেছে, সে দিল আজান, আজান দেওয়ার সাথে সাথে আসাদুল্লাহ ইলাইল্লাহ বলতে গেছে, জাহাজ থামে গেছে, আওয়াজ থামে গেছে। এরপর আসাদুল্লাহ ইলাইল্লাহ কইছে, হাইয়া আলাস সালাহ কইছে, জাহাজ ফিরে যেতেছে। আজকেও সে শান্তিতে বসে আছে, এলাকার লোক তাকে আগে আসি দেখতেছে, সে সুস্থ আছে, পুরো কোনো অসুবিধা নেই। তো তাকে ধরা আবার সরকার কাছে নেওয়া হয়েছে, সরকারকে সে বুঝাইছে যে এখানে এগুলো কিছুই না, সব বাজে কাম, আসলে হচ্ছে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সরকার বলেছে তুমি আরেক বছর থাকো, যদি আরেক বছর থাকি আমরা দেখি বন্যা তুফান আসে নাই, মুসিবত আসে নাই, তা আমরা সবাই মুসলমান হয়ে যাবো। সে আরেক বছর ছিল, তাই তত্ত্বীয় তাকে যা নদী মন্দিরে বসায় দিয়ে আসা হয়েছে, বসায় দিয়ে আসা হয়েছে, শাড়ি পরে অলঙ্কার পরায়। রাত্রে যখন সে জাহাজ যাইতেছে, আল্লাহ আকবার কোয়ার সাথে সাথে জাহাজ ফিরে চলে গেছে। 3 বছর, 3 বছর পুরা দেশ মুসলমান হয়ে গেছে, ওই আর পুরা এলাকা মুসলমান হয়ে গেছে। মুসলমান জানে এই সব কিছু শয়তানে করে, কে করে? শয়তান করে। যখন সে আল্লাহর হুকুম নিয়ে আওয়াজ দিচ্ছেন, আজান করছে, আজান সবচেয়ে বড় দাওয়াত, আজানকে দাওয়াত তাম্মা বলা হয়, সবচেয়ে বড় দাওয়াত হচ্ছে আজান, কামেল দিন। এটা শুনে পুরা দেশ মুসলমান হয়ে গেছে, এই মুসিবত সে এলাকা থেকে কেটে গেছে। কথা বুঝে আসছে ভাই? তো এই জন্য ইমান এরকমই হইতে হবে যে ইমান কথা টোকা দিলে আওয়াজ হয়, হালকা ইমানের কাজ হইতো না। এই তবলিগের 4 মাস ফিরানোর মাকসুদ এটাই ছিল যে আমি পাক্কা ইমানদার হয়ে যাই, পাক্কা ইমানদার। আফসোস যে আমরা এখন দুনিয়া করতেছি, দিনও করতেছি, দুইটা সমান সমান। এখন আমরা কই কি টাকার মধ্যে শান্তি কামিয়াবি, পয়সার মধ্যে শান্তি কামিয়াবি, জায়গা জমি ফ্যাক্টরির মধ্যে শান্তি কামিয়াবি। তবলিগ এমনি আছে কিছু, এইটাকে দিলে ঢুকাইতে হবে তবলিগের দাওয়াত দিয়ে অসুল মতো দাওয়াত দিয়ে যখন তবলিগ ভিতরে ঢুকবে, তখন গিয়ে আল্লাহ পাক সব কিছুই করবেন। কথা বুঝে আসছে ভাই? এ তবলিগ কোনো মামুলি কাম না, বহুত বড় কাম। এ তবলিগ যখন শুরু হয়েছে সাহাবে কেরামদের দৌরের মধ্যে, তো যত বাতিলের নকশা ছিল, বাতিলের সমস্ত নকশা চুরমার হয়ে গেছে। বাতিলের সমস্ত নকশা কি হয়ে গেছে? চুরমার হয়ে গেছে। এরকম দাওয়াত চলতেছিল, দাওয়াতের কারণে জঙ্গল আবাদ হয়ে গেছে, সমুদ্র আবাদ হয়ে গেছে, মূর্তি পর্যন্ত কি হয়ে গেছে? ফেলে গেছে। কিতাবে লেখা আছে, একটা আরবের গোত্র ছিল কবিলে সুলাইম, একটা গোত্র, হায়াতে সাওয়াতের একটা আছে। যখন দাওয়াত পরিপূর্ণ তরতিব মতো শুরু হয়ে গেছে সাহাবা কেরামদের যুগে, মক্কা মদিনাতে আশপাশে সাহাবারা যেখানে গেছে সেখানে জয় হয়ে গেছে সব। তো কবিলে সুলাইমের একটা মূর্তি আছে, নাম ছিল জেমার মূর্তি, জেমার নাম ছিল। যেরকম লাত ওজ্জা মূর্তি, এরকম জেমারও একটা মূর্তি, লাত ওজ্জা মানাত জেমার এগুলো মূর্তি ছিল বিভিন্ন গোত্রের বিভিন্ন কবিলার মধ্যে। তো জেমারকে পূজা করতো এক ব্যক্তি, তাকে দেখাশোনা করতো মিরদাস নামে এক ব্যক্তি, কাফের। তো তার ইন্তেকালের সময় হয়ে গেছে, তার ছেলে আব্বাসকে বলছে, দেখো আমি সমস্ত মাসাইল তো মূর্তির দ্বারা হল করছি, জেমার দ্বারা হল করছি, তোমার কোনো মাসাইল আসলে আমি মরে যেতেছি, তুমি তাকে বলবা, সে তোমার সব মাসলা হল করে দিব। তাদের আকীদা অনুসারে সে বলছে এটা। তো ওই লোক তো মরে গেছে মিরদাস, তার ছেলে আব্বাস এখন ভূতের নেগরান জিম্মাদার হয়েছে। তো সে একদিন গভীর রাতে ভয় পেয়ে গেছে, যে তার ভূতের যে জিম্মাদার আব্বাস, ভয় পাইয়া সাহায্যের জন্য মূর্তির কাছে আসছে। কার কাছে আসছে? তাদের আকীদা মতো মূর্তি সব মাসলা হল করে। যেন আমার হাদিসের মধ্যে আসছে, যখন কোনো মুসিবত আসে তোমরা মসজিদকে আঁকড়ায় ধরো, মসজিদের দিকে যাও, সেখানে গিয়ে নামাজ পড়ো, সব মুসিবত কাটিয়ে দেবে। হুজুর ইসলাম সাহাবারা যখন কোনো হালাত দেখতেন, বন্যা তুফান দেখতেন, মেঘ দেখতেন, কি করতেন? মসজিদে দূরে আসতেন, এখানে আসে আবাদ বন্দি করলে আল্লাহ পাক মসজিদকে দূর করে দেয়। এটা মুসলমানদের আকীদা। তো কাফেরদের আকীদা ছিল যখন মূর্তির কাছে যাইবে, মূর্তি সব মাসলা ঠিক করে দিবে। তো গভীর রাতে যখন মূর্তির কাছে গেছে আশ্রয় নেওয়ার জন্য,
মূর্তি চতুর্দিকে দাওয়াত যখন চলতেছিল, মূর্তি তার যে ছিল, তার নেগরান ছিল আব্বাস, তাকে মূর্তি দাওয়াত দেওয়া আরম্ভ করছে। মূর্তি কি করতেছে? তাকে ইসলামের দাওয়াত দেওয়া আরম্ভ করছে। চতুর্দিকে ইসলামের দাওয়াত চলতেছে, এর আসর কার মধ্যে পড়ছে? মূর্তির মধ্যে পড়ছে। মূর্তি এখন তাকে দাওয়াত দিতেছে, আরবিতে কবিতা আকারে তাকে দাওয়াত দিতেছে মূর্তিয়ে। ওলামা কেরামরা বুঝবে, আমরা তো বুঝুম না। আসল দিনের স্বাদ হচ্ছে আরবি, হাদিস এবং কোরআন। আমরা যে যা পড়ছি এগুলো একটা পড়ছি আর কিছু, ওর স্বাদ মজা কিছু নেই। যেন আকারে শিবের রস নিয়ে ফালাই দিলে যেরকম চামড়া থাকে এরকমই। আরবি ছাড়া যত ভাষায় শিখবেন সব ভাষায় এরকম ইসলামের জন্য। তো মূর্তি বলতেছে কি জানেন? সুবহানাল্লাহ। যদিও সে মূর্তি ইসলামের খেলাফ কায়েম হয়েছে, কিন্তু সে এই তার যে নেগরান, তার মাধ্যমে সে পুরো কবিলে সুলাইমকে দাওয়াত দিতেছে মূর্তি। কুল্লিল কাবিলাতি মিন সুলাইমিন কুল্লিহা হালাকাল আনিস ওয়া আশা আহলুল মসজিদি আওদা জিমারে ওয়া কানা ইউবাদু মুদ্দাতান কাবলাল কিতাবি ইলান নবী মুহাম্মাদি ইন্নাল্লাযী ওয়ারাসান নবুওয়াতা ওয়াল হুদা বাদা ইবনে মারইয়াম মিন কুরাইশে মুহতাদি। মূর্তি আরবিতে কবিতা আকারে দাওয়াত দিতেছে তার পূজারীরে। এই আব্বাস ইবনে মিরদাস পুরা কবিলে সুলাইমকে কথা বলে দাও, যারা আমার পূজা করে বলে দাও যে তোমাদের যে বন্ধু ছিল আনিস, এ হালাক হয়ে গেছে, এখন এই মূর্তি হালাক হয়ে গেছে, সে এখন আর কোনো কাজে আসবে না। কেননা দুনিয়াতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন এবং তার ইত্তেবার মধ্যে শান্তি এবং কামিয়াবি। এখন মসজিদকে আবাদ করার মধ্যে শান্তি কামিয়াবি কে বলতেছে? মূর্তি বলতেছে। কথা বুঝেন নাই বোধ হয়। মসজিদের কথা বলতেছি, মূর্তি বলতেছে কি আমি যে আপনাদের বিভিন্ন কাজে আসছি আগে, আমি এখন আর কাজে আসবো না। এই জন্য যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসে গেছে, আর এখন মসজিদকে আবাদ করার মধ্যে শান্তি কামিয়াবি। মসজিদকে আবাদ করেন। মসজিদ আবাদ মানে কি? নামাজি বাড়ান, নামাজ পড়েন, তেলাওয়াত জিকির আজকার করেন, যে কাজ করলে মসজিদের মুসাল্লি বাড়বে ওগুলো করেন। এই মূর্তির আওয়াজে দাওয়াতে তাকে যে দাওয়াত দিচ্ছে তার পূজারীকে, এই দাওয়াতে 900 লোক মুসলমান হয়ে গেছে। 900 লোক মুসলমান হয়ে গেছে মূর্তির দাওয়াতে। যখন দাওয়াত চলতেছে আশপাশে, এই দাওয়াতের কারণে ওই মূর্তির মধ্যে তার আসর পড়ছে। আর মূর্তি নিজে এখন কি করতেছে? দাওয়াত দিতেছে, আল্লাহর হুকুমে দাওয়াত দিতেছে। গভীর রাত্রে আব্বাসকে বলছে, সে তখন পুরো কবিলাকে একত্রিত করছে, করে বলতেছে এই দাওয়াত তাদেরকে শুনে বুঝাও। যখন দিছে 900 লোক মুসলমান হয়ে গেছে। সিয়ার সাহাবার রেওয়ায়েত। আর হায়াত সাহাবার রেওয়ায়েতে 300 লোক মুসলমান হয়ে গেছে মূর্তির দাওয়াতে। তো ভাই দোস্ত বুজুর্গ, এর তবলিগ দ্বারা এটাই চাওয়া হইতেছে আমরা খুব মেহনত করি, মেহনত করে পুরো দুনিয়াকে দাওয়াতের উপরে উঠাই। দাওয়াতে সাহাবাতে দাওয়াত দেওয়া হইতো, অমুসলিমকে দাওয়াত দেওয়া হইতো ইসলাম আনার জন্য। কথা ভালো করে বুঝার চেষ্টা করেন। দাওয়াতে সাহাবাতে দাওয়াত দেওয়া হইতো অমুসলিমকে, তারা যেন মুসলমান হয়ে যায়, দিন ইসলাম মতে চলে। আর এখন আমরা দাওয়াত দিয়ে মুসলমানকে দাওয়াত দিতেছি। এই জন্য মুসলমান যে দুনিয়াবি ঝামেলার মধ্যে আটকে আছে, সেখান থেকে ছুটে যেন তারা দিন উপরে আসে, শহীদ দিন উপরে আসে, এই দাওয়াত দেওয়া হইতেছে। ও ভাই কথা বুঝছেন না? বুঝছেন না? খেয়াল রাখেন কি কইছি। ও ভাই কি কইছি খেয়াল করছেন? আগে দাওয়াত দেওয়া হয়তো কাফের মুশরিককে, তারা কুফর শিরক সারিয়া মুসলমান যেন হয়ে যায়। আর এখন দাওয়াত দেওয়া মুসলমানদেরকে, তারা যেন দুনিয়ায় বিভিন্ন মাসগুলির মধ্যে আসে থাইকা সেখান থেকে কাটিয়ে উঠা যেন সে পরিপূর্ণ ইসলামের মধ্যে আসে, নামাজ ঠিক মতো পড়ে, হজ ঠিক মতো করে, যাকাত ঠিক মতো দেয়, দিনে বিভিন্ন কাজ ঠিক মতো করে, বাড়িঘরকে দিনদার বানায়, মহল্লাকে দিনদার বানায়, আল্লাহওয়ালা বানায়। এখন দাওয়াত দেওয়া এই জন্য দুইটার মধ্যে ফরক আছে, কিন্তু এই ফরকটা আমরা বুঝবো না, ওলামা ইকরামরা বুঝেন। দিনের আসল বাহক ওলামা ইকরাম। কারা ভাই? ওলামা ইকরাম। এর তবলিগের মাকসুদ এইটাই যে আমাদের সম্পর্ক ওলামা ইকরামদের সাথে হওয়া। তখন দিন ঠিক মতো চলবে, ইসলাম ঠিক মতো চলবে। ওলামা ইকরামরা আসল বুঝে দাওয়াতের সমস্ত অঙ্গ ইসলাম সব কিছু কোরআন এবং হাদিসের মধ্যে আছে, কোরআন হাদিসের মধ্যে আছে। সেখান থেকে ওলামারা পড়ায়, শিখে মানুষকে, ওলামারা শিখে। আমরা তো ওলামাকে পাত্তাই দিই না। আমরা মনে করি কি তবলিগ আমরা বুঝি, এরা কি বুঝবো? একটা গ্রুপ আছে কি তবলিগ ওলামারা কি বুঝবো? এরা বুঝবে কিতাব। আসল তো বুঝার জিনিস সেটাই, কিতাব বোঝা এটা হচ্ছে আসল জিনিস, সেটা মোকাম্মল দাওয়াত। কিন্তু আজানকে মোকাম্মল দাওয়াত বলা হয়েছে। আজানকে কি বলা হয়েছে? দাওয়াত ও তাম্মা বলা হয়েছে। আজানের দোয়া কি? আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা,
আজান দিলে দোয়াটা পড়তে হয়, পরিপূর্ণ দাওয়াত আজান। হয়তো শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাই ফজল আমলের মধ্যে আমার হাসান কলম দার মধ্যে লিখছেন, দাওয়াত শুধু এইটা না, ওলামারা দালাল দিয়ে দাওয়াত দেয়, নবীরা মুজিজাতের মাধ্যমে দাওয়াত দেয়, নবীদের মুজিজাত দেখে মানুষ মুসলমান হয়ে যায়। সুফিয়ারা বাতিন আজকারা ওরা দিয়ে দাওয়াত দেয়, মুজাহিদিনরা তলোয়ার দিয়ে দাওয়াত দেয়। দাওয়াতের বিভিন্ন আনু আকসাম আছে, বাকি আমাদের সাধারণের জন্য বাইরে দোস্ত বুজুর্গ এটি দাওয়াত প্রযোজ্য। দিনই কাম তো মেলা আছেন, সবগুলো সম্ভব না আমার দ্বারা করা। আমরা যতটুকু পারি আমাদের শক্তি মতো এগুলোকে করব। এটাকে বুঝে দিকে মানে ইব্রাহিম সাহেব বুঝেছেন যে সাউথ আফ্রিকাতে দুনিয়ার সমস্ত মুসলমানরা যায়, সবাই চাঁদা করে, সেখানে তাদের মধ্যে কিছু আলে সারওয়াত আছে, মালদার আছে, যারা সবাইকে চাঁদা দেয়। তো সবাই তাদেরকে দাওয়াত দেয় তাদের দিকে আসার জন্য। তো তবলিগ আল্লাহ ওনাকে বলছি, হুজুর আমাদেরকে তারা দাওয়াত দেয় তাদের যে মতবাদ সেটাকে ধরার জন্য, আমরা কি করি? দুনিয়াতে 16 লক্ষ নবী আসছে বা বেশি আসছে, ইমানটা সবার উপরে আনতে হবে। কি করতে হবে? সবার উপরে আনতে হবে, কিন্তু করতে হবে মোহাম্মদ সাল্লাল্লাহু তরিকা মতো, এনাকে মানতে হবে। তো দাওয়াতে আনু আকসাম অনেকগুলো আছে, সব আমি করতে পারবো না, যতটুকু আমার সমর্থন আছে ততটুকু আমি করবো, বাকি আমরা করবো তবলিগে। ও ভাই কি কইছি, আমরা সাধারণ যারা আছে আমরা তবলিগে করুম, বাকি অন্যদিকে তাকাবো না। অন্যটা করা আমাদের সম্ভব না, বহুত অসুবিধা আছে। সবাই যে সব করতে হবে কোনো জরুরি না। আমার যতটুকু সমর্থন আছে তবলিগ আমি এটাই করতেছি, বাকি তবলিগে সারা দাওয়াতে আরও বিভিন্ন আলু আকসাম আছে, ওইটা আমার দ্বারা সম্ভব না। আমি সেটাও মানি, সেটাও ঠিক আছে, কিন্তু আমি করুম এটাই। ও ভাই কথা বুঝে আসতে না, আসে নাই? এই জন্য কেউ দাওয়াত দিলে সেদিকে যাবার পড়বো না, এই দাওয়াত এটাই দিব, আমি এটাই চলবে আমার, তানকিত করবো না আমি, না ভাই আমি ভাই এটা পারি এতে করুম, আমি এর বেশি পারব না। বাকি সেটা আমি মানি, সেটাও দাওয়াত। ওলামারা দালাল দিয়ে দাওয়াত দেয়, মনোদরা দিয়ে দাওয়াত দেয়, কিতাব লিখি দাওয়াত দেয়, আমার দ্বারা সম্ভব না সেটা। মুজাহিদিনের তলোয়ার দিয়ে দাওয়াত দেয়, আমার দ্বারা সেটা সম্ভব না। আমি যেটা ভাই পাইছি তবলিগ, এটা আমি করতেছি, এটা করব আর সবটাকে মানবো, করবো এটাই। ও ভাই বুঝছি না, বুঝে নেই? আমাদের সাথীরা কম হওয়ার কারণে মাঝে মাঝে বিভিন্ন মানুষের দাওয়াত পায় সেদিকে চলে যায়। বিলকুল না, এটা দাওয়াত পায় বুঝি নেই, না বোঝার কারণে আমার এই অবস্থা হয়েছে। ও ভাই বুঝছেন কথা, বুঝেন নাই? আমি সেটা ব্যাখ্যা করবো না, আর করবো তবলিগ যতটুকু পারি, সবাই সাহায্য করব, সবার কি দোয়ার মাধ্যমে মালের মাধ্যমে সাহায্য করব, কিন্তু করবো তবলিগে। এই তবলিগ বহুত আলা কাম, উত্তম কাম। এই তবলিগ করলে আপনি জাহেরি ইনশাআল্লাহ সমস্ত বিপদ থেকে বাঁচা যাবেন ইনশাআল্লাহ, আশা করা যায়। যে তবলিগকে শিখতে হবে, এই শিখার জন্য 4 মাস লাগানো, সাল লাগানো, চিল্লা দেওয়া, দেশ বিদেশ সফর এই তবলিগকে শিখার জন্য হইতেছে। তো ভাই দোস্ত বুজুর্গ, আমরা কি তবলিগকে ঠিক মতো করবো তো ইনশাআল্লাহ? নিজেও তবলিগ করব, নিজে আহল সবাইকে তবলিগ লাগাবো, মা বন্ধুকেও লাগাবো তবলিগে। তাদের মেন কাম ঘরের মধ্যে করা, কিন্তু শিখার জন্য কিছুদিন বাইরে আনতে হবে, পরিবেশ দেখাইতে হবে, তখন তারাও কামকে শিখবে। আর নিজে আওলাদদেরকে কী করবো? তবলিগে লাগাইতে হবে। আস্তে আস্তে দেখুন, ব্যবসা করেন আপনি, বাচ্চাদেরকে ব্যবসার সাথে আপনার সম্পর্ক করার চেষ্টা করেন, বিভিন্ন তরতিবে খানা লেবে, নাস্তা লেবে, ওইটা লেবি, সেটা লেবি, তার মেজাজ বানান। ঠিক তাদেরকেও তবলিগে আস্তে আস্তে আনা, মাসে 3 দিন লাগানো, চিল্লা দেওয়ানো, এটাও আস্তে আস্তে করতে হবে। তাহলে আপনার মৃত্যুর পরে আপনার ঘরের মধ্যে তবলিগ থাকবো না? আপনার মৃত্যুর পরে তবলিগ তো যাবো, নামাজের জানাজা ঘর থেকে বেরিয়ে দেবো। আমরা দেখতেছি হাজারো মানুষ তবলিগে ছিল, মুরব্বীরা ছিলেন, তাদের আওলাদকে কাজে লাগাই নেই, এখন তার মৃত্যুর পরে তার ঘরের থেকেও তবলিগ বেরিয়ে গেছে। তবলিগ তো গেছে, নামাজে গেছে গা, তেলাওয়াতও গেছে গা, জিকির আজকারও গেছে গা ঘরের থেকে। কেন হয়েছে? তবলিগ ওসুল মত নিজে করছে, অন্যদেরকে শিখাই নেই, মা বন্ধুদেরকে শিখাই না, আওলাদদেরকেও শিখাই নেই। খোঁজার তো আমরা যা তবলিগ করি ভাই, এমন কাজ করা যাবে না যার দ্বারা আমি ঘরের থেকে তবলিগ বিদায় হয়ে যায়। তাহলে আমি আল্লাহর কাছে কঠিনভাবে পাকার হবে আমার। তো বায়াদুস্ত বুজুর্গ, সময় লম্বা লম্বা সময় লাগে আস্তে আস্তে কাজকে শেখার চেষ্টা করি। এই কাজ মামুলি কাম না, বহুত কঠিন কাম, বহুত কঠিন কাম। এত সহজভাবে চিল্লে বেরিয়ে গেলাম, গাছটা করলাম, তালিম করলাম, 40 দিন ফুরে ঘুরে আসলাম, তবলিগ হয়ে গেছে গা। তবলিগ ফিকির নাম, ফিকির দায়মুল ফিকর মতওয়াসুল হাজান। চিন্তিত যে মানুষ কত কিছু দিন থেকে দূরে সরে আছে, আর আমি এখন তাদেরকে কেমনে দিন আনা যায় সে ফিকির। এটা সবচেয়ে বড় ফিকির। যাকে যে কৌশলে ধরা যায় সে কৌশলে কাজের সাথে লাগাবার চেষ্টা করা, এ সময় লাগাবার চেষ্টা করা, এটা আমার কাম। বুঝে আসছে ভাই?
এই ফিকির ফয়দা হওয়া 40 দিন 4 মাসের মধ্যে। আমার লেবাস পোশাক ঠিক হওয়া দরকার, খাওয়া দাওয়া ঠিক হওয়া দরকার, চিন্তা ফিকির ঠিক হওয়া দরকার, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি ঠিক হওয়া দরকার। এটা আসল তবলিগ। আমার এগুলো দেখে অন্যরা কাজে লাগিয়ে দেবে। এই তবলিগ যখন ঠিক মতো চলবে তো কুফুর শেরকের দুর্গ থেকেও ইসলামের আওয়াজ বের হবে। যারা এখন পৃথিবীতে সবচেয়ে বড় বড় মাথা নাড়ি কথা বলে ইসলামের খেলাফ, তারা তবলিগে লাগিয়ে যাবে যদি আমরা যারা তবলিগে আসি আমরা ঠিক হয়ে যাই। এক বিখ্যাত আলেম একটা মেসাজ দিয়েছিলেন, পুরো শরীরের মধ্যে অনেকগুলো অঙ্গ আছে, তার মধ্যে একটা অঙ্গ আছে দিল। আমাদের শরীরের মধ্যে কত অঙ্গ আছে? অনেক অঙ্গ আছে। সবচেয়ে পাওয়ারফুল অঙ্গ হচ্ছে দিল। যার দিল ঠিক হয়ে গেছে পুরো শরীর ঠিক হয়ে গেছে। ও ভাই শুনেন না, হাদিস এটা শুনেন নাই? মানুষের পুরো শরীরের মধ্যে সবচেয়ে আহাম অঙ্গ কোনটা? দিল। যার দিল ঠিক হয়ে গেছে পুরো শরীর ঠিক হয়ে গেছে। কথা বুঝতে পারছেন? আসছে তো এমনই বর্তমানে পৃথিবীর মধ্যে তবলিগওয়ালাদের মকাম দিলের দরজাতে, দিলের দরজাতে। যদি তবলিগওয়ালা ঠিক হয়ে যায় তো পুরো দুনিয়া ঠিক হয়ে যাবে। যদি তবলিগওয়ালা কি হয়ে যাবে, ঠিক হয়ে যায়, দিন মতো সুন্নত মতো জিন্দগি গড়ায় তো পুরো দুনিয়া ঠিক হয়ে যাবে। আমরা নিজেরাই ব্যাঠিক। এখন আমাদের ব্যাঠিক হওয়ার কারণে সব কিছু ব্যাঠিক হয়ে গেছে। আমাদের রাত্র দিন ব্যাঠিক, চলাফেরা, কাজকর্ম, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি সব ব্যাঠিক। দিন মতো একটাও নেই, সুন্নত মতো একটাও নেই। যার কারণে আজকে পৃথিবীতে এই দুরবস্থা। এত মুসলমান থাকতে, এত তবলিগওয়ালা থাকতে দুনিয়া কেমন এরকম হয়ে যায়? নিয়ত করতে হবে যে আমি তবলিগ করতেছি, তবলিগ মতে চলবো, আমার জিন্দগি মামলাত হবে। তখন দেখবেন সব ঠিক, আল্লাহ ঠিক করে দিবে। ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, কোরআনে কারিমের আয়াত। আল্লাহ পাক কাউকে সোজা করবে না যতক্ষণ পর্যন্ত সে নিজে সোজা হওয়ার নিয়ত না করে। আল্লাহ পাক কাউকে সোজা করবে না, সহি পথে আনবে না যতক্ষণ পর্যন্ত সে নিজে সোজা না হয়, সোজা হওয়ার নিয়ত না করে, আমলকে পরিবর্তন না করে। হয়তো থানবি তর্জমা হয়েছে, আপনি আমলকে না বদলে, আমি ঠিক হওয়ার নিয়ত করছি, আমার আমলকে আমি আগে বদলাইতে হবে, তখন গিয়ে আল্লাহ আমাকে ঠিক করে দিবেন। আর আমি তবলিগও করি আর আমল ব্যাঠিক আমার সব, তা আল্লাহ কেমন ঠিক করব? যে আমি ঠিক হয়ে যায় তো সব ঠিক হয়ে যাবে। পুরো দুনিয়ার যে তবলিগওয়ালা আছে এরাও যদি ঠিক হয়ে যায়, এখন 4 মাস হলে ঠিক হয়ে যায় তো পুরো দুনিয়া সব কিছু ঠিক হয়ে যাবে। এই জন্য দাওয়াত আপনাদের কাছে যে আমরা ইনশাল্লাহ যতটুকু পারি বা কী করি নিজেরা সোজা হওয়ার চেষ্টা করি। আর সোজা হইতে নিজে নিয়ত করতে হবে আগে, এরপরে আল্লাহ পাক আমাকে সোজা করবে। আর আমি নিয়ত করলাম না, আমি আজেবাজে কাম সব করলাম, তা আল্লাহ কি ঢাকা পড়ছে নাকি আমার সোজা করবে? তো ভাই দোস্ত বুজুর্গ, যা উদ্দেশ্য এটাই যে আমরা সবাই যাদের চিল্লা, অনেক দিন যে চিল্লা কাজ আমাদের সামনে, আমাদের 3 দিনের জোড়া 5 দিনের জোড় আছে, তার জন্য নিয়ত করা যে আমরা এখন থেকে সময় লাগাই এই জোরকে কামিয়াব করব। এর ফলে আমাদের 40 দিন পরে ইজতেমা, তাকে আমি কামিয়াব করব। এই জন্য বিভিন্ন হালাত আছে, অবস্থা আছে, এই সব কিছু দোয়া কান্নাকাটির মাধ্যমে আমরা চেষ্টা করবো হাল করার জন্য। বুঝা আসছে ভাই? তো যাদের আমাদের চিল্লা ভাই কাজা রয়েছে আমরা সবাই পাকা নিয়ত করে নিই চিল্লাকে মজবুতের সাথে দেওয়ার জন্য ইনশাআল্লাহ। কারা কারা তৈরি আছি ভাই? যত বয়ান শুনছি সব মাকসুদ হচ্ছে এটাই, খরুজ ফি সাবিলিল্লাহ। এটা হচ্ছে আম, এটা অন্যান্য বয়ান না। বয়ান খুঁজে ছেড়ে দিলাম, আগুন লাগাই দিলাম, চলে গেলো আগুন বয়ারের দিকে। এটা উদ্দেশ্য, এটা না। উদ্দেশ্য আমরা যারা কথা বুঝছি, আমরা নিজেদের 4 মাস হয় নাই, 4 মাস মোকাম্মল করি, এটা উদ্দেশ্য। চিল্লা হয় না চিল্লা করি, এর যাদের 4 মাস হয়ে গেছে আমরা বিদেশেরও পাক্কা নিয়ত করে নিই। এটা হচ্ছে আসল তবলিগের মূল বয়ান মাকসুদ। তো ভাই যারা আমরা কারা তৈরি আছি ভাই ইনশাআল্লাহ এগুলো এই সমস্ত টাকা যাকে পুরা করার জন্য বলি আমরা ভাই, যাদের 4 মাস হয়নি আমরা এখন থেকে 4 মাসের পাকা নিয়ত করে নিই। এরকম কারা কারা আছি ভাই বলি একটু, আল্লাহ কবুল করেন ভাই। জি ভাই, আমরা আরো বলি ভাই, আরো বলি ভাই, ঘাবড়ায় না, কাউকে জোর করে নেওয়া হবে না। দিনের মধ্যে কাউকে জোর করে ঢুকানো হয় না। যার মধ্যে দিলে চাহিদা আছে, ইয়াকিন আছে, আল্লাহ তাকে বের করবে। আরো বলি ভাই, ভাই ওঠা বসা না করে মেহরবানি করে দেখেন, মাফ করে অল্প সময় বয়ান হয়েছে, যারা নগদ তৈরি আছে মেহরবানি করে সাথে, যারা আল্লাহ সাথে যায় তাদের দেখলেও গুনাহ মাফ হয় মনে হয়। এই জন্য যে আমরা একটু ধৈর্য ধরে বসি, কেউ ওঠা বসা না করি। এই মজমার একটা কদরদানি আছে, মনে রাখতে হবে আল্লাহ আমাদেরকে দেখতেছেন। এই জন্য আমরা অল্প সময় বয়ান 1 ঘন্টার মতন আমরা একটু মেহরবানি করে যারা নগদ যাব তারা একটু মেম্বারের কাছে আসি।
আল্লাহ তৌফিক দেয়। আল্লাহ আমাদেরকে দেখেন আল্লাহর ঘরে নিয়ে আসছেন, কোনো সন্দেহ নাই। আমরা হেদায়েতের প্রথম শর্তই ছিল এটা যে আল্লাহ দিকে রুজু হওয়া। তো আল্লাহ পাক তো অন্তত আমাদেরকে আল্লাহ দিকে রুজু হওয়ার তৌফিক দান করছেন, এই জন্য আমরা শুকরিয়া দিই আলহামদুলিল্লাহ। আর বাকি এখন আমরা ফিকির করি কীভাবে, মনে করেন যে আমাদের এই আজকে না হোক, ধরেন এই এক সপ্তাহের মধ্যে তৈরি হয়ে বের হবো, যেহেতু সামনে অনেক টাকা দাও, হুজুর বললেন না, এরকম আগামী এক সপ্তাহের মধ্যে বের হবো, এরকম কার নিয়ত আছে এখানে ইনশাল্লাহ? যে এইরকম কারা কারা আছেন দেখেন তো ইনশাল্লাহ। ও তারপরে আপনি জিম্মাদারি দাস করলেন হুজুর আমাকে। তো এই জন্য বাকি আলহামদুলিল্লাহ আমরা যে কথাগুলো এতক্ষণ হইলো, যারা নগদ যাব তারা তো মেম্বরের কাছে আসি। আর এটাও বড় বলছেন প্রত্যেক সবগুলো মজমার মধ্যেই বিদেশের জন্য তশকিল হওয়া। তো আগামী আমাদের যে সামনে কয়েকটা টাকা যা আছে আপনারা জানেন, আগামী 26 তারিখে ইনশাল্লাহ পায়দল জামাত বের হবে আমাদের এই টঙ্গীর এই সভ্যদের পক্ষ থেকে ইনশাল্লাহ 26 তারিখে মাসরা হয়েছে। তো আজকে তো হলো 19 তারিখ, আগামী সপ্তাহে আর কি। তো আগামী সপ্তাহে পায়দল জামাত, নিজ জেলায় পায়দল জামাত, এইটার উপর কি বলে নিয়ত করতে পারি ইনশাল্লাহ? কার কার নিয়ত আছে দেখান তো ইনশাল্লাহ। আল্লাহ তো আগামী সপ্তাহে পায়দল জামাতে যাবো ইনশাল্লাহ। তারা একটু দাঁড়ান মেহরবানি করে আল্লাহর জন্য, যারা আগামী সপ্তাহে যাব আজকে না, একটু দাঁড়ান মেহরবানি করে পায়দল জামাতে। আল্লাহ নিলে যাব আর কি, আমাদের নিয়ত আছে আল্লাহ নিলে যাব, এরকম বলুন দাঁড়ান একটু দাঁড়ান। মাশাআল্লাহ, যারা মাশাআল্লাহ। আর কি আছে ভাই? ওই যে উনি আগামী সপ্তাহে পায়দল জামাতে যাওয়ার নিয়ত করছে, এরকম আর কেউ আছেন ইনশাআল্লাহ পুরো মজমার মধ্যে? আচ্ছা, তাইলে আপনি যারা আগামী সপ্তাহে পায়দল জামাতে যাবো ইনশাল্লাহ নিয়ত করতেছি, তারাও মেম্বরের পিছনে আসে ইনশাল্লাহ মেম্বর করে। আর বাকিরা অল্প সময় মনে রাখতে হবে, এই যে আমরা এতক্ষণ যে কথাগুলি শুনলাম, এই কথাগুলি আরও অধিকভাবে হৃদয়ঙ্গম হয়। এই জন্য নিজেদের মধ্যে একটু অল্প সময় 3-4 মিনিট বলা বলেন একটু আপোষে মুজাকারা করা, এই জন্য 4-5 জন মিলে একটু হালকা বানাই মেহেরবানি করে অল্প সময়। যে মনে রাখবেন যে মেম্বর থেকে যে এলান হয়, এইখানে আমাদের তাইলে আমরা এই সম্পর্কের মধ্যে আসি মনে করতে হবে। আর না হলে চলে যে মন মতোই চললাম পাপ করবেন, এই জন্য ইনশাআল্লাহ অবশ্যই